বলতে হবে না কি সার্ভিস পার্ট ছিল আচ্ছা না ওয়ার্ক পার্ট আর যাই হোক এটাকে আমরা করে রাখি ফোল্ড করে রাখি আপাতত এরপরে আসেন যে আমাদের কন্ট্যাক্ট পার্ট এই যে কন্ট্যাক্ট ফরমের মতো আছে এখানে তো এইখানের যে হেডিংটা তারপরে লেখাগুলো কিন্তু আগের মতোই জাস্ট লেখাগুলো চেঞ্জ হয়েছে আগেরটাই কাজ মাই ওয়ার্কে যেটা আছে ওইটা কিন্তু সেম হ্যাঁ ভাইয়া কিছু করিয়েন না এটা আমরা করব ওকে তাহলে আমি শুধু এই অংশটা করি ঠিক আছে ভাইয়া তো এখানে একটু ডিসটেন্স দিয়ে দেখি যে কন্ট্যাক্ট স্টার্ট কন্ট্যাক্ট HTML এরপরে আমাদের হচ্ছে CSS কন্ট্যাক্ট CSS হ্যাঁ এতক্ষণ কিছু বলছেন কিনা জানি না শুনি না কিছু মাঝখানে কেমন জানি অফ হয়ে গেছেন এতক্ষণ কিছু বলে নাই জাস্ট এখানে কমেন্ট আউট করে রাখলাম যে কন্ট্যাক্ট HTML স্টার্ট কন্ট্যাক্ট HTML এন্ড কন্ট্যাক্ট CSS স্টার্ট কন্ট্যাক্ট CSS এন্ড হ্যালো জি ভাইয়া শুনতেছি আচ্ছা এখন কিছু করি নাই জাস্ট আউট করছি কন্ট্যাক্ট HTML স্টার্ট কন্ট্যাক্ট HTML এন্ড এদিকে কন্ট্যাক্ট CSS স্টার্ট কন্ট্যাক্ট CSS এন্ড তো আমি উপরের পার্টটা করতেছি না উপরের পার্টটা আশা করি পারবেন আমি শুধু কালো ব্ল্যাক কালারের যে এটা আছে এটা করে তো এখন এখানে আমাদের তো একটা আমাদের রিজার্ভ ডিপ আমরা নিয়ে নিই এখানে বলেন তো কন্টেইনার লাগবে কি লাগবে না দাঁড়ান ভাইয়া দেখি এটা মাইফোলিও লেখা আছে না মাইফোলিও লেখাটা না এটা না শুধুমাত্র ফরম মানে এই সেকশনটা বাদে এটা এটা এখন ধরবেন না আচ্ছা কন্টেইনার লাগবে না তো ভাইয়া লাগবে না বুঝতেছি না ভাইয়া কন্টেইনার দিলে একটা সুবিধা হচ্ছে যে দেখেন কিন্তু দাগগুলো দেখেন না হ্যাঁ বারগুলো কিন্তু লাগবে মানে এই যে এইগুলা তো এগুলো হচ্ছে যে একটা ইনপুট ফিল্ড তো ইনপুট ফিল্ড আবার কিন্তু এটা মানে কোনোটাই কিন্তু ম্যাক্সিমাম উইডথ জুড়ে নাই সবগুলো কিন্তু একটা লিমিটেড জুড়ে আছে তো এখানে কন্টেইনার দিলে বেটার কন্টেইনার দিলে বেটার
যেহেতু মানে আশেপাশে খালি সেজন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। কিন্তু হ্যাঁ, পুরাটা হইলে তাহলে আমাদের কন্টেনার দরকার ছিল না, এটা তো একটা হুম, নির্দিষ্ট উইথ জুড়ে জন্য, এটা না? হ্যাঁ হ্যাঁ। তো এখানে আহ বলছি, আর আমাদের কন্ট্রোল ভি দিলাম, কন্টেনার আসলো। এখন এখানে একটা ডিপ, তো আমাদের এটা তো বলে দিতে হবে ঠিক না, এখানে একটা আলাদা সিএসএস করতে হবে কন্টাক্ট নামে। তো এই কন্টাক্ট নামে যেটা, সেটা কি সম্পূর্ণ ওয়েট পাবে না, কারণ কি এখন এই কন্টাক্ট কে ধরে আমি কি করব, এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, এটা দিব। হ্যাঁ, বুঝছি। আচ্ছা, তার আগে এই যে এটার একটা ডিপ আছে না, কন্টাক্ট মি, ওই ডিপটা আমি আপনাদের জন্য ক্রিয়েট করে রাখি, জাস্ট ওখানে আপনারা কাজ করবেন, জাস্ট ওই ডিপটাও ক্রিয়েট করে রাখি। ওটাও কন্টেনারের মধ্যেও রাখি, করতে পারেন, বাইরেও করতে পারেন, কোনো সমস্যা নেই। টেক্সট সেন্টার করলে সবগুলো সেন্টারে চলে আসবে। সেটা কন্টেনারের বাইরেও করতে পারেন, ভিতরেও করতে পারেন, অ্যাজ ইউর উইশ। আমি কন্টেনারের ভিতরে রাখতেছি সবগুলা। সেটার জন্য একটা আলাদা ডিপ দেই, যে কন্টাক্ট কন্টাক্ট হেড। তো এই ডিপে ওই যে সম্পূর্ণ H1 ট্যাগ, P ট্যাগ, এই একটা শেপ আছে, ওটা থাকবে, এগুলো সবগুলো এখানে। এখানে আমি বলে দিই, এখানে হচ্ছে কি কি ট্যাগ লাগবে আপনাদের, এটা বলে দিচ্ছি। H1, তারপরে একটা ইমেজটা কি, শেপ ইমেজ, শেপ শেপ নামে একটা হয়তো ইমেজ আছে। তারপরে পিট ট্যাগ, এই তিনটা জিনিসে নিলেই কাজ করলে হয়ে যাবে। তারপরে আমি কাজ করবো হচ্ছে এরপরে একটা ডিপ নেবো একটু দূরে, ডিপটা দিয়ে দিই, এটার নাম দিয়ে হচ্ছে কন্টাক্ট ফরম। এখানে কিন্তু আমরা কোনো ফরম নিব না, ফরম ট্যাগ ইউজ করব না, শুধুমাত্র ইনপুট ফিল্ড ইউজ করব। কোনো ফরম ট্যাগের ভিতরে এটা করতে আপনার। ভাই আমি আরেকটা জিনিস একটা আবার জিজ্ঞেস করে, আমি না জিনিসটা ভুলে গেছি। আমরা ফুল র্যাপারটা ইউজ কেন করি যে ভাইয়া, সব জায়গায় যে কমন রাখছি? ফুল র্যাপার হচ্ছে যে উইথ 100% পাওয়ার জন্য আর কি, মানে যেই ও যেটা ডিভাইসে আমরা যায়। প্রথমে, হ্যাঁ মানে হ্যাঁ মানে প্রথমে ওটাকে কমন রাখছিলাম, যেটা মানে পুরো উইকটা পাই, এরপর ওখানের ভিতর যা কাজ করব ওটা আরেকটা ডিপ ধরে করব, এই জন্য না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এখানে কিন্তু ফুল র্যাপারটা একটা আলাদা ক্লাস, কন্টাক্ট একটা আলাদা ক্লাস। হ্যাঁ তো হ্যাঁ। ফুল র্যাপারকে আমি শুধু বলছিলাম কি, এখানে এই যে উইথ 100% হও, আর একটা ফন্ট ফ্যামিলি দিয়ে আসো, মানে যা ফন্ট ফ্যামিলি যা হবে সবগুলো ওপেন সেন্সে হবে, বুঝছি। মানে ফুল র্যাপারের মধ্যে থাকবে সবগুলো ফন্ট ফ্যামিলি ওপেন সেন্স হবে। এই দুটো জিনিস বলে দিলাম। এখন আপনি যদি কোনো একটা ফন্ট ফ্যামিলি বলতেছেন যে না আমি ওপেন সেন্স রাখবো না, আমি এটা চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে ওটা ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে চাইলে আপনাকে ওই যে গুগল ফন্ট থেকে কিভাবে গুগল ফন্ট নিয়ে আসতে হবে, তারপর ওটা আবার যার মধ্যে দিতে চাচ্ছেন ফন্ট ফ্যামিলিটা, ওটা বলে দিতে হবে, লিঙ্কটা আমাদের লিঙ্কের সাথে অ্যাড করে দিতে হবে। আচ্ছা ভাইয়া, যেমন আমরা কন্টেনার ইউজ করছি না, কন্টেনার আগেও একটা ইউজ করা আছে, তাহলে আমাদের উইথ ওইটা পাই যাচ্ছে, সেজন্যই তো মানে উইথ এতটুকু এই জুড়ে থাকবে, কন্টেনার যেটা ইউজ করতেছি হ্যাঁ 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 হ্যাঁ, এই যে সেখানে 1170। 170। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এটা 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 থাকবে তখন। বুঝছি ভাইয়া। কিন্তু আবার যদি আপনি যদি এই ভুলটা করেন যে কন্টেনার ক্লাসটা আবার দেখা যাচ্ছে যে এই পাশে এসে করে দেন, তখন কিন্তু আবার ফুল রেপারকে কিন্তু 100% রাখবে না, ফুল রেপারকে পেয়ে বসে যাবে 1170। কারণ আপনি যদি ও আচ্ছা, ভুল করে, কন্টেন্টের জায়গায় মানে কন্টেন্টের জায়গায় কন্টেনার দিয়ে দিলে। হ্যাঁ মানে ইন কেস মানে পাশে যদি আপনি এখানে ভুলে যদি হ্যাঁ কন্টেনারটা হ্যাঁ হ্যাঁ বসাই দিলেন, কিন্তু তখন হ্যাঁ, ওই তাহলে কি হবে? 100% উইথটা পাবে না, 1170 পাবে। কারণ উপরে বুঝছি। প্রথমে রিড করছে 100%, তারপরে দেখবে যে আবার একই ক্লাস মানে একই একসাথে আরেকটা ক্লাস আছে কন্টেনার নামে, সেটাকে 1170 তে মানে ওটা পরবর্তীতে ওটা রিড হয়ে আপনাকে 1170টাই বলবে সে।
বুঝছি ভাইয়া। ওকে, তারপরে এখানে তাহলে কন্টাক্ট ফরম। আচ্ছা, তাহলে এখন তো আমাদের আর ওই যে কন্টাক্টে কন্টাক্টে ফুল কন্টাক্টে যদি আমাদের এখন ফুল কন্টাক্ট এখানে দরকার নেই, আসলে কন্টাক্টটা এখানে দরকার নাই, কন্টাক্ট এখানে দরকার নাই। আমরা তো এই ডিবে কাজ করবো, ঠিক না? মানে আমাদের ফর্ম ডিব হচ্ছে এটা, এই কন্টাক্ট ফর্মটা। তো ব্যাকগ্রাউন্ড কালার তো আমাকে তাকে দিতে হবে, ওখানে কন্টাক্ট আনার দরকার নাই। আর এখানে যদি আলাদা ডিপ, তো ওটা সবগুলোতে যদি তো আমরা ভাইয়া এরকম কন্টাক্ট আনছি। এভাবে এখন দেখেন, হুম। এখানে তো আমরা তো আহ, আলাদা আলাদা ডিপ নিয়ে কাজ করতেছি, মানে একটা হচ্ছে যে হেডিং পার্ট আর একটা হচ্ছে এটা। কারণ সবগুলোতে তো এরকম আনেন, কারণ হচ্ছে আলাদা সিএ করতে গেলে তখন আমরা আনছি। যদি এখন এখানে দেখেন, এখানে বিষয়টা হচ্ছে যে আমি কিভাবে কাজ করতেছি দেখেন, কাজের প্যাটার্নটা হচ্ছে যে এটা আলাদা ডিপ, হুম। এটা আলাদা ডিপ, এরপর একটা আলাদা ডিপ। তো এখন যদি আমি সম্পূর্ণটাকেই যদি কন্ট্যাক্ট ধরে ব্যাকগ্রাউন্ড কালার দিই, তাহলে আমার এটা সহ ব্যাকগ্রাউন্ড কালার পেয়ে যাবে না, এই পার্টটা সহ। বুঝিনি। মানে আপনি বলতেছেন যে আমি তো একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, ঠিক না? এখন আপনি বলতেছেন যে এখানে যদি আমি কন্ট্যাক্ট এনে যদি তার মধ্যে কন্ট্যাক্ট দিলাম, হ্যাঁ, এখন কন্ট্যাক্টের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার দিই, কন্ট্যাক্টের মধ্যে যদি ব্যাকগ্রাউন্ড কালার দেই, তাহলে আমাদের হেডিং পার্ট আর এই যে এটার মধ্যেও ব্যাকগ্রাউন্ড কালারটা পেয়ে যাবে, এটার মধ্যে ব্যাকগ্রাউন্ড কালারটা পাবে। কিন্তু আমাদের হ্যাঁ এই ডিবে তো ব্যাকগ্রাউন্ড কালারটা নাই। হ্যাঁ 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 ডিবে হ্যাঁ। কি ব্যাকগ্রাউন্ড কালার আছে? নাই। এই ডিবে তো ব্যাকগ্রাউন্ড কালার নাই, তো ব্যাকগ্রাউন্ড কালার দিব এই ডিবকে। তো তখন তার এই কন্ট্যাক্টকে দিয়ে তো আমার কোনো লাভ নাই। বুঝছি। তো আমাকে দিতে হবে কন্ট্যাক্টকে, বুঝছি? বুঝছি। তো কন্ট্যাক্ট ফর্ম, তো আমি একটু গ্যাপ দিয়ে লিখি, কারণ হচ্ছে যে এর উপরের গ্যাপে আপনারা যে বাকি যে কেসেস গুলো থাকবে ওগুলো অ্যাড করে নেবেন। গ্যাপ দরকার হলে আপনাদের, দরকার হলে প্রয়োজন মতো আপনারা নিয়ে নিয়ে। এখন আমি এখানে লিখবো হচ্ছে, কি লিখবো, কন্ট্যাক্ট ফর্ম, কন্ট্যাক্ট ফর্ম ব্যাকগ্রাউন্ড কালার তো ব্ল্যাকই, ব্ল্যাক। কিছুটা পিন দেখা যাচ্ছে, এই যে কিছু কিছু প্যাডিং আছে, এই যে প্যাডিং গুলো দিয়ে দিই। এখানে 65 মতো আছে, লাইক 65 নিব। সেটা তো ব্ল্যাক না, কালার সম্ভবত। এটা 70, 65, 70 দিলাম। এটা ব্ল্যাক না, না ভাইয়া, এটাকে আরো লাইট টাইপের না এটা কালারটা? নাকি ওটা কালারটা ব্ল্যাক, ওটা দিয়ে আর একটু ডার্ক দিয়ে দিস। মোটা কেন? না, ব্ল্যাক না, এটা হচ্ছে কালার। প্যাডিং, ভাই আপনি কি এটা প্যাডিং, কপি করছেন যে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মানে এটা ব্ল্যাক না, ব্ল্যাকের ব্ল্যাক না। কোডটা তো এরকম না। হ্যাঁ। ব্ল্যাকের কোডটা হচ্ছে 00000, এটা হচ্ছে 0B0B0B। টপে 65, বটমে 70। দেখি আমাদের কিছু দেখায় কিনা। এই যে আসছে, কিন্তু কথা হচ্ছে এটা আসছে কন্টেনারের মধ্যে। তো এটাকে হ্যাঁ। কন্টেনারের মধ্যে রাখা যাবে না, কারণ এই ব্ল্যাকটা আপনার কন্টেনারের মধ্যে চলে আসছে। তো এখন যেহেতু এখানে যে কন্টেনার, তো
তো এই কন্টেনারকে আর এখানে বলা যাবে না, মানে কন্ট্যাক্ট হেডকে আর কন্ট্যাক্ট মানে আমাদের কন্টেনার দেওয়া যাবে না আর কি। মানে এখানে দেখেন এই যে কন্টেনারটা কন্ট্যাক্ট হেডও পাইছে, কন্ট্যাক্ট ফর্মও পাইছে, ঠিক না? তো যার কারণে কালারটা ফুল উইথ জুড়ে আসে নাই। তো সেটা করতে হলে কি করতে হবে, কর্নার ডিপটা এখানে ক্লোজ করে দিতে হবে। এই যে আমাদের এখানে ক্লোজ হয়েছে না এটা, তো তাকে যদি আমি এখানে ক্লোজ করে দিই, দ্যাট মিনস হচ্ছে এই ডিপের পরে এসে ক্লোজ করে দিই, তাহলে অনলি এই কন্ট্যাক্ট হেডটা কন্টেনারকে পাবে, আর এটা এখন কন্টেনার থেকে বেরোয় গেছে। বুঝি নাই, আপনি কি হয়েছে একটু আগে দেখান তো, তারপর আবার বলিয়েন। আচ্ছা, এখানে হচ্ছে এই যে কন্ট্যাক্ট হেড কোনটা, এটা না উপরের পার্টটা, এই যে এই অংশটা হচ্ছে কন্ট্যাক্ট হেড। এখন এখানে আপনি চাইলে এটাকে কন্টেনারের মধ্যে রাখতে পারেন, নাও রাখতে পারেন, এটা তো আমি বলছি আগে। কন্ট্যাক্ট হেডের মধ্যে হলেও টেক্সট এলাইন সেন্টার করলে মাঝখানে আসবে, আর মানে কন্টেনারের মধ্যে রাখলে, আর নর্মালি কন্টেনার ছাড়াও যদি টেক্সট এলাইন সেন্টার করতে হবে তখন ওইগুলো মাঝখানে চলে আসবে, একই জায়গায় চলে আসবে। এটা তো আপনি কন্টেনার রাখেন না রাখেন এটা আপনার ব্যাপার। কিন্তু এর পরবর্তী পার্টে এর পরবর্তী ব্যাকগ্রাউন্ড কালারটা কোথায় আছে, একদম ফুল উইথ জুড়ে আছে না? এর পরবর্তী পার্টে ফুল উইথ জুড়ে আছে। তো এখানে তো আর কন্টেনারের মধ্যে রেখে তাকে যদি কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার দেই তাহলে তো কন্টেনার শুধু পাবে। ওটাকে ওটার ভেতর ঢুকাই দিয়েছেন যে সেজন্য বুঝছি হ্যাঁ বুঝছি, হ্যাঁ মানে আমরা তো কপি করে নাই। বুঝছি। হ্যাঁ, এই কন্টাক্ট ফর্মটা কিন্তু আগে এই ডিপটা ক্লোজ করা ছিল হচ্ছে নিচে, কন্টেনারের ক্লোজটা ছিল হচ্ছে নিচে। এখন কন্টেনারটাকে আমি যদি শুধুমাত্র কন্টেনারের মধ্যে এই কন্টাক্ট হেড মানে ওই যে উপরের লেখাগুলোর যে ডিপ ওটা রাখলাম, কিন্তু পরেরটাতে আর কন্টেনারকে আমি কল করব না, এই ডিপটাতে আমার কন্টেনার কল করব না, কিন্তু ভিতরে কল করতে হবে, কারণ ভিতরে তো আমাদের ফর্মের ভেতরে, ভেতরে তো কল করতে হবে ভাইয়া, কন্টেনার না, ওটা কন্টেনার ভেতরে। কিন্তু শুধু আমরা ওই কন্ট্যাক্ট পার্টের জন্য কন্টেনারের ওই ডিপটা ওখানে স্টপ করে দিছি। হ্যাঁ 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 এটা বলতেছেন? হ্যাঁ বুঝছি এটাই। ভাইয়া। তো এখন কন্ট্যাক্ট ফর্ম আমাদের ফুল উইথ জুড়ে পাবে। একটা মার্জিন দিয়ে দাঁড়ান, একটা মার্জিন না দিলে গ্যাপটা বোঝা যাবে না। মার্জিন সে 100 পিক্সেল দিতে। এই মার্জিন হয়তোবা আপনারা যখন কাজ করবেন তখন দেরি হবে, কারণ উপরে আমাদের কন্টেন্ট আছে, আমি তো বোঝা দেওয়ার জন্য একটা মার্জিন দিচ্ছি। আপনারা যখন কাজ করবেন উপরের পার্টে তখন হয়তো মার্জিনটা চেঞ্জ হবে। তো দেখেন এখন এই কালারটা পুরো উইথ জুড়ে আছে, দেখেন। এখন এখানের ভিতরে আমি কন্টেন্ট দিলে তখন এটার স্পেসটা বাড়বে, আমি তো এখন ভিতরে কিছু আনিনি, তো যখন কন্টেন্ট অনুযায়ী স্পেসটা বাড়বে। যেহেতু আমরা প্যাডিং দিয়েছি সেজন্য আমরা যা ওখানের ভিতর যা দিব এলিমেন্ট দিব সেগুলো একটু বড় হতে থাকবে না ভাইয়া? হ্যাঁ এটাই। ওকে, আসলো। তো এখন এসে আমরা কন্টেনারকে কল করতে পারি। আচ্ছা ভাইয়া, আপনি ওখানে যে একটা গ্যাপ রাখছেন ওখানের মধ্যে তো আমরা লিখবো না, তখন ওখানেও একটা ইয়া ইয়া দিতে হবে, হাইট টাইট দিতে, সরি হাইট না দিলে একটা প্যাডিং দিতে হবে না কোথায় কন্টাক্টের কোথায়? ওইটা, ওই যে কন্টাক্টের ওই এই যে উপরে এটা, এটা না ভাইয়া, এই জিনিসটা যে আমরা লিখি না কন্টাক্ট মির ওই জিনিসটা, ওই জিনিসটার জন্য আমাদের একটা হাইট টাইট দিতে হবে না? হাইট কেন লাগবে? হাইট দিয়ে তো আমরা কোনো হাইট কাজই বলি করি না, না। উইথ, না না উইথ টুইথ একটু দিতে হবে, কারণ ওটা স্পেসটা ছোট হইছে না আপনি যেখানে দিছেন। উইথ বলতে এখানে তো কন্টেনার কল করা আছে না আমাদের, মানে এই আমরা পার্টে তো লিখলেই হয়ে যাচ্ছে, ওখানের মধ্যে স্পেস স্পেস পেয়ে যাবে না? হ্যাঁ স্পেস হয়ে যাবে, আপনি টেক্সট এলাইন সেন্টার দিবেন তাহলে সবগুলো সেন্টারে চলে আসবে। বুঝছি, আচ্ছা ঠিক আছে, ওটা পরে যদি প্রবলেম হয় বলবো আর কি। আর উপরে যে গ্যাপ ওগুলো তো তাদেরকে দিতেই হবে, আপনাদের উপরে যে গ্যাপ, এখানে যে উপরে গ্যাপ আছে, এই যে এই গ্যাপ গুলো তো আপনাকে এখানে থেকে হ্যাঁ এগুলো তো দিতে হবে। তারপরে শেপের মধ্যে গ্যাপ আছে, ওগুলো তো আপনারা যখন করবেন তখন আপনাদেরকে দিতে হবে। এখন আপনার এর জন্য ফটোশপটা তো আপনার লাগবে, তো ফটোশপ যদি আর্লি তাহলে ওটা যদি করেন। হ্যাঁ শোনা যায় না? কেটে গেছে, এখন যাচ্ছে, শোনা। ওকে,
তো আমি এটা জাস্ট আমার কাজের সাপেক্ষে দিলাম 100 পিক্সেল, এটা জাস্ট কাজটা বোঝা দেওয়ার জন্য। তো এখানে মার্জিনটা ভেরি হইতে পারে। তো কন্টাক্ট ফর্ম, এখানে কন্টেনারকে নিয়ে আসি, এখানে কন্টেনার আসলাম। তো কন্টেনার যখন আনছি, তো এখন এখানে আমাদের এটার মধ্যে কাজ, ব্ল্যাক যে এটার মধ্যে এটা কাজ। এখন ওখানে আমরা কি কি আছে দেখি, কি কি আছে। নেম নাম, এই যে নেমটা হচ্ছে কি, যখন ইয়া করেছিলাম ফরমে একটা কাজ দেখাছিলাম, প্লেস হোল্ডার একটা প্রপার্টি ছিল, একটা অ্যাট্রিবিউট ছিল প্লেস হোল্ডার। তো প্লেস হোল্ডারে যেটা দেখায় ওটা হচ্ছে যে এর নেমটা। এখন কথা হচ্ছে যে আমরা তো ফরম যে এর আগেও দেখছিলাম, ওই যে আপনাদের একটা ছোট একটা প্রজেক্ট ছিল, সেখানে ফরমটা করছিলাম হচ্ছে যে মানে বক্স আকারে, কিন্তু মানে ইনপুট ফিল্ড গুলো ছিল বক্স, এই যে ইনপুট ফিল্ড গুলো ছিল বক্স, কিন্তু এখন এখানে তো একটা হ্যাঁ, এটা কিভাবে করব, কোনো আইডিয়া আছে? একটু ভাবি। হ্যাঁ, আমরা বক্স ইউজ করার সময় কি কিছু দিতাম? এমনিতে বক্স আসতো যে না, ভুলে গেছি। বক্স করার সময় এক্সট্রা কিছু দিতাম, মানে কোনো সিএসএস এর মধ্যে, না এমনিতে আসতো যে না, ইমেল বা বক্স করার জন্য। আমরা করছিলাম কি কি আমাকে বলে, নর্মালি যখন বক্স আসে মানে ইনপুট ফিল্ড আমি কল করি, সামনে কাজ করি, তাহলে কাজ করতে করতে দেখতে পারবো না। এখন আমি র্যান্ডমলি ইনপুট ফিল্ড গুলো নিয়ে আসি। ইনপুট নিলাম, এখানে প্রথমটা তো টাইপ টেক্সট হবে কারণ নাম লিখবো, তারপরে টাইপের পরে কি থাকে, টাইপের পরে থাকে আমাদের আচ্ছা টাইপ টেক্সট, ওকে টাইপ টেক্সট, তারপরে প্লেস হোল্ডার, হ্যাঁ নেম, নেম দিলাম, তারপরে এরপরে কি কি আছে, এরপরে ইমেল মনে হয়, ইমেল, হ্যাঁ ইমেল অ্যাড্রেস। আচ্ছা নেম তো বড় হাতের নাকি, এখানেও চাইলে বড় হাতে লিখে দিতে পারেন, অথবা সিএসএস আলাদাভাবে ধরে বড় হাতের, হ্যাঁ প্লেস হোল্ডারকে ধরে যেভাবে আমি ইনপুট টাইপ, আচ্ছা এখানে ছোট হাতে লিখি, তাহলে একসাথে জিনিসটা ইয়া করা যাবে। ইনপুট টাইপ হচ্ছে তখন আমাদের ইমেল হবে, ইমেল, প্লেস হোল্ডারে কি লেখা, ইমেল অ্যাড্রেস লেখা, ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস। এরপর আছে আমাদের মেসেজ। তো মেসেজ আনতে গেলে কিন্তু আমরা ইনপুট টাইপ আনি না, মেসেজ আনতে গেলে কি আনি বলেন তো? মেসেজ বক্স আনার সময় কি আনছিলাম খেয়াল আছে? টেক্সট এরিয়া, এখানে একটা প্লেস হোল্ডার থাকবে, এখানে যা আছে টেক্সট এরিয়া দিলে ডিফল্ট ভাবে এসব জিনিস চলে আসবে, কলস 30 10, এগুলো সম্পর্কে বলছিলাম যে কলস 30 রোস 10। কল মানে হচ্ছে ওই মেসেজ বক্স হচ্ছে কলাম আকারে এবং রো আকারে ভাগ করা, মানে হাইট উইডথ না, ওটা কিন্তু কলাম এবং রো আকারে ভাগ করা, মানে ডিফল্ট ভাবে কিছু কলাম এবং রো ওখানের মধ্যে সেট করা আছে, ওই অনুযায়ী তার বক্সটা ফিল আপ, আলাদা কোনো হাইট উইডথ দেওয়া নেই। তো এগুলো সব এত পরে আসতেছে, আগে একটা প্লেস হোল্ডার দিই। প্লেস হোল্ডার, এখানে কি লেখা, মেসেজ লেখা, শুধু শুধুই মেসেজ লেখা, শুধুই মেসেজ, তো দিলাম মেসেজ। এরপর আমাদের একটা অ্যাঙ্কর ট্যাগ আছে না, অ্যাঙ্কর, অ্যাঙ্করের মধ্যে ডেট লিঙ্ক দেই, সাবমিট আছে না সেন্ড আছে, সাবমিট, সাবমিট, সাবমিট। তো এতটুকু জিনিস আমি আনলাম, আনার পরে তাদের কি অবস্থা একটু দেখে আসি, মানে কিছুই করলাম না, জাস্ট ইনপুট ফিল্ড গুলো আনলাম, টেক্সট এরিয়াকে নিয়ে আসলাম, অ্যাঙ্কর ট্যাগটাকে নিয়ে আসলাম, ওকে। আমি সিএসএস কিছুই করলাম না, কিছু না করে তার ভিতরে কি হয় সেটা আমাদের দেখেন।
কি কি আসছে, নেম আসছে, ইমেল অ্যাড্রেস আসছে, মেসেজ বক্স আসছে, সাবমিট বাটন মানে এই অ্যাঙ্কর আসছে। কিন্তু আমাদের দেখতে কি এরকম? আমাদের দেখতে তো এরকম, কত সুন্দর করে সাজানো। হ্যাঁ, তো আমাদের প্রায়োরিটি কি, মানে ফার্স্ট কাজ কি? ফার্স্ট কাজ হচ্ছে যে এগুলাকে নিচে একটা হ্যাঁ নিচে নিচে আনা। গুড। তো ওটা করার জন্য আমরা কি করব, নিচে নিচে আমরা কিভাবে আনি? এগুলো তো সবগুলো কিন্তু পাশাপাশি কেন আসছে বলেন তো? কারণ হচ্ছে যে এগুলো প্রত্যেকটা ইনলাইন এলিমেন্ট, ইনলাইন এলিমেন্টসের জন্য, সবগুলো এলিমেন্টসের জন্য সবগুলো পাশাপাশি। এখন যদি ব্লক করে দিই আমরা, তার মানে এটা নিচে নিচে চলে আসছে। ব্লক করব, কিন্তু ব্লক করলে একটা প্রবলেম আছে। মাঝখানে আনার জন্য আমরা ব্লক করতে গেলে যদি মাঝখানে আনি তাহলে ডিসপ্লে ব্লক করবে না। আচ্ছা ঠিক আছে, এর শুধু ডিসপ্লে ব্লক করলে কি হয়ে যাবে? না, আর কিছু লাগবে? কারণ এগুলো মাঝখানে আছে তো। কারণ ডিসপ্লে ব্লক করলে, আচ্ছা আপনার কথা অনুযায়ী আমি ডিসপ্লে ব্লকই করি। দাঁড়ান, সবগুলোই ইনপুট ফিল্ড এবং টেক্সট এরিয়া সবগুলোকে আমি ডিসপ্লে ব্লক করব। ইনপুট, আচ্ছা না সবগুলোকে না, আচ্ছা হ্যাঁ আমাদের অ্যাঙ্কর সহ আছে ডিসপ্লে ব্লক। আচ্ছা আগে আগে ইনপুটটাকে করে দেখি। হ্যাঁ, ইনপুটটাকে ডিসপ্লে ব্লক করলে কি হয়? ইনপুট ফিল্ডটা তুমি ডিসপ্লে ব্লক হও, ব্লক হও। তো ডিসপ্লে ব্লক করলাম, আসলো। এটাও ব্লক, এটাও ব্লক। তো যার কারণে কি হয়েছে, এটাকে পাঠিয়ে দিছে। কারণ এটা পুরো উইথ নিচে, এর পরেরটা ইনপুট ফিল্ড, মানে এটা এটা উপরের দুইটা ইনপুট ফিল্ড, তো এগুলো ডিসপ্লে ব্লক হওয়ার কারণে পুরো উইথ নিচে, যার কারণে মেসেজটা নিচে চলে আসছে। কিন্তু মেসেজ এখনো ব্লক হয় নাই। কারণ কি, এই দেখেন এই সাবমিট বাটনটা তার পাশে, ডিসপ্লে ব্লক হইলে সাবমিট বাটনটা নিচে চলে আসবে। এখন কাহিনী সেটা না। হ্যাঁ, কাহিনী সেটা না, কাহিনী হচ্ছে ডিসপ্লে ব্লক তো ইনপুট ফিল্ড গুলো আমাদের ডিসপ্লে ব্লক হইলো, তো মাঝখানে তো আসে নাই। ডিসপ্লে ব্লক করে এখানে কিভাবে আনবে? মার্জিনটা ইউজ করব না। মার্জিন, মার্জিন কি করবেন? সেন্টার করব। মার্জিন সেন্টার, মার্জিন সেন্টারটা ইউজ করি না, ধরুন না। আচ্ছা টেক্সট অ্যালাইন সেন্টার। হ্যাঁ কিন্তু ভাই এগুলো তো টেক্সট। এখন টেক্সট অ্যালাইন করি আমি। টেক্সট অ্যালাইন সেন্টার করলে কি হয় দেখ, টেক্সট অ্যালাইন সেন্টার। আচ্ছা দাঁড়ান, এখানে না করে আমরা আমরা ইনস্পেক্ট থেকেই করি, তাহলে দেখতে সুবিধা হবে। এই যে এখানে তো ওদের করতে আপনি টেক্সট অ্যালাইন সেন্টার করতে পারছেন না, ইনপুট ফিল্ড এর মধ্যে তো আপনি টেক্সট অ্যালাইন সেন্টার করবেন নাকি? তো এখন এখানে গিয়ে ইনপুট, এই যে আমাদের ইনপুট, এখানে গিয়ে আপনি বলতেছেন যে টেক্সট অ্যালাইন সেন্টার। দেখেন টেক্সট অ্যালাইন সেন্টার করলে খেয়াল করেন, ওগুলো চলে যাবে মনে হয়। হ্যাঁ প্লেস হোল্ডারের লেখাগুলো শুধুমাত্র মাঝখানে আসতেছে, পুরো ইয়াটা কিন্তু মাঝখানে না। হ্যাঁ কারণ ওটা তো বক্স। একটা জিনিস করা যায়, যদি আমরা এই টেক্সট অ্যালাইন সেন্টারটাকে এই ইনপুট ফিল্ডে না দিয়ে কন্টাক্ট ফরমকে দিই তো দেখি কি হয়। আসে নাই না, শুধুমাত্র মেসেজ বক্স কিনে আসছে। শুধুমাত্র মেসেজ কিনে আসছে, ওই দুটাকে আসলো না। ডিসপ্লে ব্লক, আচ্ছা হ্যাঁ ডিসপ্লে ব্লক তুলতে হবে, তাহলে আসবে। এখানে ডিসপ্লে ব্লকটা তুলতে হবে। আচ্ছা দেখি, এটাকে কমেন্ট আউট করে রাখি আমরা। কমেন্ট আউট করে একটা সেভ দেই, সেভ দিয়ে এটা রিফ্রেশ দেই। রিফ্রেশ দেওয়ার পরে এখন এখানে যদি আমি লাইক টেক্সট অ্যালাইন সেন্টার দেই, কি হলো? টেক্সট অ্যালাইন সেন্টার দিলে আসলো না, কিন্তু আমাদের মেসেজ বক্সটা কিন্তু টেক্সট অ্যালাইন সেন্টার পাইছিল। আবার ডিসপ্লে ব্লক করার কারণে এগুলো কিন্তু টেক্সট অ্যালাইন সেন্টার পায় নাই। আবার ডিসপ্লে ব্লক তুলে দিলে সবগুলো পাইছে ভাই সেন্টার, মানে ওই হিসেবে মানে পুরোটা সেন্টার আসছে। আচ্ছা এখন এটা সেন্টার করি। আচ্ছা সেন্টার করে আবার এবার আমরা যদি আমাদের ইনপুট ফিল্ডকে
কারণ প্রবলেম গুলো দেখাচ্ছি আমি এখন, মানে প্রবলেম কি কি হবে সেগুলো আপনার দেখাচ্ছি। ইনপুট ফিল্ড হয়ে গেল আমাদের, এটা আচ্ছা এটা ধর আছে, এটাতে সিএসএস তো বাদ, সিএসএস ওদিকে কমেন্ট আউট করে দিচ্ছি সেজন্য এখানে সিএসএস দেখাচ্ছে না। তো এখন এখানে আমরা ডেমো কি, যে এটা হচ্ছে আমাদের ইনপুট ফিল্ডটা, ডিসপ্লে ব্লক করলাম, দেখেন ডিসপ্লে ব্লক করলে কিন্তু আবার সে বাম পাশে চলে যাচ্ছে, দেখেন ডিসপ্লে ব্লক করলে আবার কিন্তু সে বাম পাশে চলে যাচ্ছে, কিন্তু কোনোভাবে থাকে মাঝখানে আনা যাচ্ছে না। তো যে এই যে এত সব প্যারা, ডিসপ্লে ব্লক করে আনতে পারবেন, আনা যাবে, সমস্যা নাই, আনা যাবে ডিসপ্লে। আমি যদি করি এখানে একটু রিফ্রেশ দিই, তারা আনা যাবে, কিভাবে আনবো সেটাই আপনাদের থেকে আমি মানে বের করতে চাচ্ছি। একটা প্রপার্টি মিলছে, ডিসপ্লে ব্লক, এটা পাচ্ছেন, কিন্তু আরেকটা জিনিস আছে, ডিসপ্লে ব্লকের সাথে আরেকটা জিনিস ইউজ হবে। ডিসপ্লে ব্লক হইলো, আমাদের কিছু লিখতে হবে না ভাইয়া? এই মেসেজ বক্স আবার উপরে চলে গেছে না, সেফটি। আচ্ছা এখন দেখেন এখন ডিসপ্লে ব্লক আছে তারা, এখন যদি ডিসপ্লে ব্লকের সাথে আরেকটা প্রপার্টি ইউজ করতে হয়, সেটা হচ্ছে উইথ বলে দিতে হবে তাদেরকে একটা উইথ বলে দিতে হবে। উইথ বলতে হবে যে তোমরা উইথ ইনপুট ফিল্ডের উইথ কত আছে দেখি আমরা এখানে, যদি দেখি আমাদের ইয়াতে ইনপুট ফিল্ডের উইথ আছে অ্যারাউন্ড 640 পিক্সেল। লেটস সে যে 640 পিক্সেল দিই আগে, 640 আমরা ইনস্পেক্টে দেখি, উইথ বলে দিলাম যে 640 পিক্সেল। দেন আরেকটা ইউজ করতে হবে, সেটা হচ্ছে মার্জিন অটো, সরি এই তিনটা জিনিস আমাকে ইউজ করতে হবে। কি করার জন্য? শুধুমাত্র মাঝখানে আনার জন্য। এই ইনপুট ফিল্ডটাকে এটাকেও করা যাবে, সেম ভাবে মেসেজ বক্সেও করা যাবে। এক্সাম্পল স্বরূপ আপনাকে ইনপুট দিয়ে দেখাচ্ছি। এখন এখানে ডিসপ্লে ব্লক হলো, উইথ হলো 640 পিক্সেল, দেন মার্জিন করলাম অটো। তিনটে প্রপার্টি আমাকে এখানে দিতে হবে। তো এটা করা যায়। হ্যাঁ, সব সময়ের জন্য আমি ফর্ম করলে বুঝি নাই। মানে সব সময়ের জন্য এই তিনটা প্রপার্টি ইউজ করতে হবে যদি আমি ফর্ম করি, লেখাগুলোকে মাঝখানে ওই জিনিসটাকে মাঝখানে করতে হইলে? না, লেখাগুলো তো মাঝখানে, মানে আপনি বলতেছেন যে প্লেস হোল্ডারের লেখাটা মাঝখানে আসবে? না না ওটাকে টেক্সট লাইন সেন্টার করে দিলে চলে আসতেছে, ওটা না। আপনি যদি মানে আমি ওই বক্সটাকে, হ্যাঁ ফিল্ডগুলোকে ইনপুট ফিল্ডগুলোকে যদি সবগুলোকে মাঝখানে বসাতে চান তাহলে এগুলো দিতে হবে। ডিসপ্লে ব্লক মেইনলি এগুলো উইথ ইউজ 640, করতে হবে। হ্যাঁ উইথ তো, হ্যাঁ এখানে আমাদের 640 আছে, আমি এটা মেপে 640 দিলাম। মার্জিন করতে হবে। মনে করেন এখানে আপনি দেখছেন বলে, মানে আমি একটা বানাচ্ছি নরমালি, তখন আমরা এমনি একটা মানে এস্টিমেট করে না দিয়ে এমনি মানে 500 পিক্সেল দিয়ে এরকম করে দেখবো না নরমালি। যেমন আপনি এখানে মাপছেন, আমাকে এরকম একটা ফর্ম বানাইতে বলছে, তখন আমরা ইউজ করলে কত 500 পিক্সেল হবে। দেখেন উইথ যত কমানি কেন বাড়ানি কেন সে মাঝখানে থাকবে, মাঝখান থেকে বড় করবে, মাঝখান থেকে ছোট করবে। ক্লিয়ার? ওকে, এখন এটা একটা গেল। কিন্তু আমরা এটা ছাড়াও আরেকটা জিনিস আছে, এটা দিলেও হবে, না যে তারা ডিসপ্লে অফ করে আপনি মার্জিন অটো করলেন, উইথ দিলেন, সমস্যা নাই। কিন্তু এখানে একটা জিনিস হচ্ছে, আমরা আরেকটা জিনিস শিখছিলাম, ডিসপ্লে টেবিলের কথা মনে আছে? বললাম মনে পড়বে ভাইয়া। ডিসপ্লে টেবিল জিনিসটা কোথায় দেখছিলাম?
ডিসপ্লে টেবিল হ্যাঁ ডিসপ্লে টেবিল দেখছিলাম আমরা যখন একটা মেনু বার করতেছিলাম, মেনু বার ওই যে এই জাভা মেনু বার জাভা দিয়ে ওটা না ভাইয়া? জাভা, হ্যাঁ Menu- জাভা দিয়ে, হ্যাঁ হ্যাঁ। মানে আমাদের যে মেইন মেনুটা ছিল ওই ইউএল এর মধ্যে ইউএল টাকে মাঝখানে আনার জন্য ওটাকে ডিসপ্লে টেবিল দিছিলাম, মানে আমাদের মেনুটাকে মাঝখানে আনার জন্য ডিসপ্লে টেবিল এবং মার্জিন অটো দিছিলাম। মনে পড়ছে। তো এখানে যদি ডিসপ্লে টেবিল দিই তাও কিন্তু কাজ করবে সেম। উইথ দিতে হবে, উইথ তো দিতেই হবে। উইথ তো দিতে হবে, হ্যাঁ উইথ তো দিতে হবে। তো ব্লক ইউজ করতে পারি, টেবিলও ইউজ করতে পারি, এটা আমার উপর। হ্যাঁ কিন্তু ডিসপ্লে টেবিল করলে একটা প্রবলেম হবে ওই ক্ষেত্রে, মেনু করার ক্ষেত্রে প্রবলেম বলতে যে ইউএল এর মধ্যে যদি ব্যাকগ্রাউন্ড নেন, ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আমাদের এই ব্যাকগ্রাউন্ডে চলে যায়, তারপর যদি দেখতে চান তাহলে ওভারফ্লো হিডেন দিতে হবে। তো এটা যে কোনোটা দিয়ে করা যায়, ডিসপ্লে লক, ডিসপ্লে টেবিল। তো আচ্ছা করা যাবে, সমস্যা নেই। এখন সেটা করার জন্য ডিসপ্লে ব্লক তো আমাদের সবগুলো না, ইনপুট, টেক্সট এরিয়া সবই তো ডিসপ্লে ব্লক। তো এখানে কমা দিয়ে টেবিল করি। ইভেন আমাদের অ্যাঙ্কর ডিসপ্লে ব্লক। তো আমি কি করবো, অ্যাঙ্করকে ধরবো। অ্যাঙ্করকে কিভাবে ধরবো, অ্যাঙ্কর শুধুমাত্র অ্যাড হলে হয়ে যাবে? কাহিনী আছে, অ্যাড এর আগেও থাকতে পারে অনেকগুলা, এর আগেও যদি অ্যাড থেকে যায় ওগুলো ডিসপ্লে ব্লক হয়ে গেল, তখন ঝামেলা না। তো আমি তাকে করে দিব, স্পেসিফিক করে দিব। হ্যাঁ কন্টাক্ট ফরমে যে আছে সে ডিসপ্লে ব্লক থাকো। আচ্ছা এখন দেখেন, এখন ডিসপ্লে ব্লক হইলো, কারণ ডিসপ্লে ব্লকের সাথে মার্জিন অটোটা এখানে দিবে, মার্জিন অটোটা এখানে দিয়ে দিই। উইথ তো বলতে পারবো না, কারণ একটা যদি কমন উইথ দিয়ে দিই তাহলে সবাই সেম উইথ পেয়ে বসে থাকবে। দেখেন এখানে যদি আমি উইথ যদি আমি 640 পিক্সেল সবাইকে বলে দিই তাহলে কাহিনী কি হবে, সবাই 640, কিন্তু আসলে কি সবাই 640? সাবমিটটা তো ওরকম না, মেসেজ বক্সটা ওরকম না। দেখেন সাবমিটটা এখানে, কারণ হচ্ছে যে ডিসপ্লে যে এটাকে টেক্সট এলাইন সেন্টার করতে হবে, আবার দেখেন টেক্সট এলাইন সেন্টার করতে হবে কাকে, কন্টাক্ট ফরমের মধ্যে গিয়ে আবার টেক্সট এলাইন সেন্টার দিলে আবার সবগুলো সেন্টার হয়ে যাবে। এখন বা আবার জাস্ট অনলি এই যে একে আবার টেক্সট এলাইন সেন্টার করতে হবে, বা এখানে যদি আমি টেক্সট এলাইন সেন্টার বলে দিই তাহলে এখানে যদি টেক্সট এলাইন সেন্টার বলি তাহলে কি হবে, দেখেন তাহলে কি হলো যে সাবমিটটাকেও টেক্সট এলাইন সেন্টার করছে, আবার এখানেও এই যে প্লেস হোল্ডারের নেম গুলো, কিন্তু আমার পিএইচডি তো প্লেস হোল্ডার, আচ্ছা হ্যাঁ এগুলো তো মাঝখানে আছে, এগুলো মাঝখানে, ওকে ওকে করা যায়। এখন যদি মাঝখানে না থাকতো, হ্যাঁ না এখন যদি মাঝখানে না থাকতো, এগুলো বাম পাশে থাকতো, তখন কি করতেন, যদি এই নেম গুলো যদি বাম পাশে থাকতো, ইমেল অ্যাড্রেস যদি বাম পাশে থাকতো, তখন কিন্তু আর টেক্সট এলাইন সেন্টার দিয়ে করতেন, মানে করাটা মানে স্মার্ট লাগতো না, তখন ওই যে ডিসপ্লে টেবিলে যেতে হতো, আমাদের ডিসপ্লে টেবিল মার্জিন হতো, ওটা দিতাম, তারপরে যার যা টেক্সট এলাইন সেন্টার দরকার স্পেস আগে করে দিতাম। কিন্তু এখন একজনকে টেক্সট এলাইন সেন্টার দেওয়ার কারণে সবগুলো সেন্টার হয়ে গেছে। তা যাই হোক, যেহেতু সেন্টারে আছে সব, টেক্সট এলাইন সেন্টারে থাকুক, সমস্যা নেই। ভালো কন্টাক্ট ফর্ম আছে, এটাকে এখানে না দিয়ে এখানে দিয়ে দিই, এটাই বেটার। তাহলে সেমই থাকবে আশা করি, না তাহলে তো সেম থাকবে না। দেখেন এখানে একটা প্রবলেমটা হচ্ছে যে এই টেক্সট এলাইন সেন্টার এখানে হবে না, টেক্সট এলাইন সেন্টার এখানে দিতে হবে, স্পেসিফিক মানে প্রত্যেকটাকে ধরাইতে হবে।
যে প্রত্যেকটা মানে ইনপুট ফিল্ড, টেক্সট এরিয়া, তারপরে কন্টাক্ট ফর্ম, এগুলা। এখন কিন্তু কন্টাক্ট ফর্মকে শুধুমাত্র টেক্সট সেন্টার দিলেন তাহলে কিন্তু হবে না। তাহলে যে ডিসপ্লে ব্লক করাটার মধ্যে মানে কিছু অনেক ধরনের মানে কি বলবো মানে ঝামেলা আছে। তো এটাকে যদি আমরা ডিসপ্লে টেবিল আর ডিসপ্লে টেবিলই করতে পারি তাহলে অনেক ঝামেলা থেকে মুক্ত পাওয়া যায়। বাট আমি ডিসপ্লে ব্লকই থাক, সমস্যা নাই, ডিসপ্লে ব্লকই থাক। ডিসপ্লে টেবিল দিয়ে আপনারা ট্রাই করেন, ডিসপ্লে ব্লক দিয়ে করি। মানে টেবিল দিব আমরা সবগুলো, মানে টেবিল দিয়ে দেখবো কি কি হয়। হ্যাঁ, টেবিল দিয়ে দেখবেন যে আসলে কি কি হবে। টেবিল দিয়ে দেখলে কি আসলে টেক্সট সেন্টারটাকে এখানে দিতে হচ্ছে কি হচ্ছে না, বা টেক্সট সেন্টারটাকে আমাকে এখানে এখানে কাজ করতেছে কিনা, এখানে টেক্সট সেন্টার তুলে দিই তখন এখানে টেক্সট সেন্টার কাজ করে কিনা, যদি এগুলোকে ডিসপ্লে টেবিল করে তো ওটা দিয়ে দেখবেন। এখন কাহিনী হচ্ছে যে উইথ উইথ তো আর সবার 640 না, তো এখানে তার উইথ কে আলাদা আলাদা ধরা দিতে হবে না, উইথ তো আমাকে আলাদা আলাদা বলে দিতে হবে। তো আসেন আলাদা আলাদা বলি। আলাদা আলাদা কিভাবে বলবো? ইনপুট, সরি এটা ইয়াদ, ইনপুট ফিল্ড তোমার উইথ হাউ লাইক, আমরা যদি পার্সেন্ট ইউজ করি, আমরা তো জানি যে রেসপন্সিভের জন্য পার্সেন্ট ইউজ করা সবচেয়ে বেশি মানে ভালো। কারণ রেসপন্সিভ ইস্যুতে গেলে মানে আমরা যখন বিভিন্ন ডিভাইসে যাব, এটা তো গতদিনই বলছিলাম যে পার্সেন্টেজ যদি ইউজ করি তাহলে কি কি সুবিধা। তো এখন এখানে যে 640 আছে, আমাদের ফুল উইথ কত? 1170 না? জি ভাইয়া। আপনারা কি বুঝতেছেন আমার কথা নাকি? জি ভাইয়া শুনতেছি। আচ্ছা, 1170 হচ্ছে ফুল, তাহলে 640 1170 কত পার্সেন্ট, ওটা আমরা একটু হিসাব করি যে 640 1170 কত পার্সেন্ট। বুঝি না কিছু, কি কত পার্সেন্ট? মানে আমরা এখন উইথ দিব পার্সেন্ট হিসেবে। পার্সেন্টেজে? হ্যাঁ, হ্যাঁ তো এখন 640 ছিল না, 640টা হ্যাঁ 1170 কত পার্সেন্ট, ওইটা হিসাব করতে হবে। আচ্ছা, ক্যালকুলেটরে যেতে হবে। লেটস সে 640 ইন্টু 100 ডিভাইড বাই 1170 নাকি 54.7%। আমরা এটাকে 55% ধরি, 54.7 যেহেতু আছে এটাকে 55% নেব। হ্যাঁ, দেন আমাদের কি জানি টেক্সট এরিয়া উইথ হচ্ছে ফুল 100%। তো দিলাম, দেওয়ার পরে কি হয় দেখি। ভাইয়া টেক্সট এরিয়া 100% কেন, এত বড় কেন? মানে আমি কন্টেনারের সমান পাইছি আর কি। হ্যাঁ আচ্ছা বুঝছি। এখন ওদের কন্টেনার হয়তো বা এতটুকু, যার কারণে হয়তো মেবি ওদের কন্টেনারের মান থেকে একটু কম আছে সম্ভবত। আচ্ছা, 100% না ধরলে আমরা ধরি, একটু কমই মনে হচ্ছে আমার কাছে, 90% ধরি। জি ভাইয়া, এত বড় না। 90% ধরি। ওকে, 90% ভালো অনেকটা মনে হয়েছে হচ্ছে। ভাইয়া। তো এখন এখানে গ্যাপ, তারপরে তাদের চেহারা, গ্যাপ, এগুলা ঠিক করতে হবে। তো আসেন, তো এখন একটা কাজ করি আগে, সে যে প্লেস হোল্ডারের যে টেক্সট গুলা সেগুলাকে তো আপার কেস করতে হবে, ঠিক না? তো এখন এখান ইনপুট প্লেস হোল্ডার, আচ্ছা প্লেস হোল্ডার কি আলাদা ধরা যায়? এটা না, এভাবে ধরা যাবে না। ইনপুট ইনপুটের মধ্যে কিভাবে ধরি আমরা প্লেস হোল্ডারকে? টাইপ কি কিভাবে ধরছিলাম মনে আছে?
আমরা যেভাবে টাইপ ধরছিলাম ওভাবে প্লেস হোল্ডারকে ধরতে হবে। যে টাইপ ধরছিলাম হচ্ছে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে, টাইপ ইকুয়াল টু টেক্সট ছিল, এখন প্লেস হোল্ডার লিখতে হবে। প্লেস হোল্ডার আসে না কেন? ওই যে আসছে তো ভাইয়া, কি নাম্বার না? প্লেস হোল্ডার, দাঁড়ান এটাতে আচ্ছা না, এটাতে থার্ড ব্র্যাকেট দরকার নাই। এটাতে হচ্ছে যে আপনি শুধুমাত্র ওই যে আমরা যখন ওই আফটার করি, আফটারের মতো যে ডাবল আছে মানে কোলন, ওটা দিলে চলে আসবে। তো ইনপুটের প্লেস হোল্ডার, আবার টাইপ ধরতে গেলে কিন্তু হবে না, টাইপ ধরতে গেলে কিন্তু থার্ড ব্র্যাকেট দিতে হবে, প্লেস হোল্ডার রেখে হবে। তারপর হচ্ছে আমাদের টেক্সট এরিয়া, টেক্সট এরিয়াতে যে প্লেস হোল্ডার আছে, টেক্সট এরিয়া যে প্লেস হোল্ডার, তাদের টেক্সট ট্রান্সফর্ম আপার কেস দিলাম। তো এখন তারা আপার কেস হয়ে যাবে, এই যে আপার কেস হয়ে গেল, হলো ভালো। এখন কথা হচ্ছে যে এগুলো তো আর বক্স আকারে নাই, আমাদের ফিল্ড গুলা, আমাদের এখানে কি বক্স, আমাদের এখানে আর তো বার বলতে আসলে বার না, বারটা কি জিনিস আমরা এখনই দেখবো। তো তার আগে তাদের মধ্যে বর্তমান যে স্টাইল গুলো আছে ওগুলাকে তো তুলতে হবে, এগুলো থাকতে পারবে না। তো বর্তমান যে স্টাইল গুলো ওগুলোকে আমি রিমুভ করে দিব। তো কি জিনিস সেটা, সেটা হচ্ছে যে এখানে লিখি, কারণ এখানে ইনপুট আছে, টেক্সট এরিয়া আছে, দুইটাই আছে। তো দুইটার মধ্যে বর্ডার স্টাইল, খুব খেয়াল করেন কি কি প্রপার্টি ইউজ করতেছি। বর্ডার স্টাইল আসছে বর্ডার স্টাইল নান করে দিব ইনিশিয়ালি, বর্ডার স্টাইল নান করব, তাহলে তো বর্ডার গুলো চলে যাবে নাকি? হ্যাঁ ভাইয়া। বর্ডার স্টাইল নান করলাম, এই বর্ডার গুলো চলে গেছে, সবগুলো সাদা। আগে একটা বর্ডার ছিল, এখন সবগুলোর ব্যাকগ্রাউন্ড সাদা, যার কারণে ওই ব্যাকগ্রাউন্ডটাই দেখা যাচ্ছে একটার সাথে একটা গ্যাপ নাই, কোনো একটার সাথে একটা লাগা, কোনো গ্যাপ ট্যাপ কিছু দিয়ে নেই, যার কারণে এই অবস্থা। তো আমরা তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটাকে তো সাদা রাখা যাবে না, ব্যাকগ্রাউন্ড কালারটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড কালার করতে হবে। ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার এখানে কি, এখানে ব্যাকগ্রাউন্ড কালার আছে কোনো? না ভাইয়া, এখানে জাস্ট একটা বর্ডার আছে, এটা হচ্ছে একটা বর্ডার। হ্যাঁ, এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে ট্রান্সপারেন্ট করে দিব। ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু ডিফল্ট ভাবে তারা সাদা রেখে দিচ্ছে, কিন্তু এখন আমাদেরকে ব্যাকগ্রাউন্ড কালারটাকে ট্রান্সপারেন্ট করে দিতে হবে। ট্রান্সপারেন্ট যদি করি কি হবে, লেটস সি, ট্রান্সপারেন্ট হয়ে গেল। এখন ট্রান্সপারেন্ট হইলে ভালো কথা। এখন বর্ডার নিয়ে আসবো একটা, বর্ডার আসো তুমি, লেটস সে ওটা আমরা 2 পিক্সেল দিই, 2 পিক্সেল সলিড, ওখানে একটা কালার আছে, কালারটাকে ধরি, একটু জুম করি, জুম করে এটা হচ্ছে আমাদের কালার, এটা ইভেন এই কালারটাও কিন্তু আমাদের ওই যে প্লেস হোল্ডারের কালারটা এটা ছিল, প্লেস হোল্ডারের কালার এটা। আমরা কি করবো, প্লেস হোল্ডারে গিয়ে কালার, কালার এটা দিয়ে দিব। আচ্ছা না, এটা না দিলেও চলবে, কারণ হচ্ছে যে এখানে এখানে যখন আলাদাভাবে ইনপুট টেক্সট এরিয়া, সেটা তো ব্যাকগ্রাউন্ড কালার না, সরি শুধু কালার, ওকে দিতে হবে। কারণ এটা হচ্ছে অনলি কালার, মানে টেক্সটের কালার, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এটা তো বর্ডারের কালার, সরি এটা তো বর্ডারের কালার, কি বলতেছি, এটা শুধু কালার, এটা দিতে হবে। ওকে, কালার কি তো এখন ভাইয়া? দিলাম ইনপুটের কালার কি দিছেন যে ওইটা? কোনটা, এটা কালার এটা কি? হ্যাঁ,
এটা হচ্ছে এই কালারটাই, এই যে এখানে যে কালারটা আছে সেম কালার না, এটা সেম। ও আচ্ছা, লিখা। লিখা মানে প্লেস হোল্ডারের কালার, বুঝছি বুঝছি। প্লেস হোল্ডারের কালার। আর ওটা হচ্ছে বর্ডারের কালার, যেটা আমরা এখানে দিলাম, এটা হচ্ছে বর্ডার টু ভিজুয়াল সলিড, এটা হচ্ছে বর্ডারের কালার। সেম আমি এই প্লেস হোল্ডারের কালারটা দিলাম। আচ্ছা এখন দেখি তারা কিভাবে আসে। আসছে, বর্ডার আসছে, কিন্তু বর্ডারটা কি, চারপাশে বর্ডার, চতুর্পাশে বর্ডার। ইভেন আমাদের এর মধ্যেও বর্ডার চলে আসছে, আমরা তো এর মধ্যে ওইটা চাই আমরা নাই। কি, ওইটা মনে হয় আমরা 600 কত দিয়ে দিচ্ছি সেজন্য নাকি। না 600 তো ম্যাটার না, এই উইডথের মধ্যেই কিন্তু আসছে বর্ডারটা, যতটুকু উইথ তার মধ্যে আছে বর্ডার, কোনো প্রবলেম নাই। সমস্যা হচ্ছে বর্ডার কোথায় আছে, বটমে নাকি টপে নাকি লেফটে নাকি রাইটে? বটমে। দেখেন এখন একদম বটমে আছে, কিন্তু ওই গ্যাপ গুলো আমরা দেই নাই, তারপরে এর মধ্যে পেয়ে বসে আছে। কারণ হচ্ছে যে এখানে দেখেন এই যে এখানে এ ইনক্লুডেড না, এ এখানে ইনক্লুড জি। করা, যার কারণে সে ওই বর্ডারটাও পাইছে। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, আমাদের কিন্তু আবার আলাদাভাবে এ কে সিএসএস করতে হবে। সো আমি, হ্যাঁ ভাইয়া, হ্যাঁ আলাদাভাবে আবার এ কে এখানটা কাটি দিব। সিএসএস করা লাগবে। সো আমি, এটা থাক এটা কাটি সমস্যা নাই, দিবেন। এটাকে কাটবো না, এটা থাকবে, এটাকে ওভাররাইট হবে। ভাইয়া আবার আমি একা ওভাররাইট একা কাজ করতেছি ভাইয়া, কেউ নেই। বুঝি নাই। আমি নাও চলে গেছে। এখন এখানে এসে যদি আমরা বর্ডার নান করে দিই, এই যে এটার বর্ডারটা নাই, এই যে এটা হচ্ছে মেসেজ ফিল্ডের যে আটা, এটা দাঁড়ান দাঁড়ান, কেমনে হয়েছে? বাকিগুলো কেমনে গায়েব হয়েছে বুঝি না আমি, কেমনে হয়ে গেল? মানে বাকি বলতে অ্যাঙ্করের একটা বর্ডার ছিল আর কি। না না না, সেটা না, পাশে দুইটা ভাইয়া, এখন পাশে ডাক হয়ে গেছে, বক্সটা চলে গেছে, আপনি এই যে এটা আগে একটা ছিল বাদ। শুধুমাত্র বর্ডার, আগে ও ছিল আপনি শুধু বর্ডার। বটম দিছেন। হ্যাঁ হুম, বর্ডার বটম। বুঝছি। নতুন কোড। এগুলোকে আমরা কি বলি যে ভুলে গেছি, এই জিনিসগুলোকে কি বলি, মানে বর্ডার বটম এই লেখাগুলোকে কি বলে ভাই? ট্যাগ তো বলে না, লেখাগুলোকে ট্যাগ তো লেখাগুলোকে বলা হয়েছে প্রপার্টি। পাচ্ছে। হুম। তো আপনারা দেখবেন একটা জিনিস তো দেখলেন বর্ডার, হ্যাঁ বর্ডারের মধ্যে গুগলে গিয়ে সার্চ করবেন যে ভাইয়া ভাই বর্ডারের আর কি কি আছে। হুম। একটা জিনিস বাদ পড়ে গেছে, বলেন। মেসেজের নিচেও আছে কিন্তু একটা বর্ডার। হ্যাঁ বর্ডার আছে, মেসেজের নিচে দুইটা, এই যে হ্যাঁ এটা একটা এটা একটা। হ্যাঁ, এটা বলতেছি। হুম। এটা আসতেছি এখন এখানে। আমাদের ফাইল কই, এটা না, মেসেজের নিচে। এখন কথা হচ্ছে যে মেসেজের নিচে আসবে সমস্যা নাই, কিন্তু আমাদের এখানে দেখেন, এখানে গ্যাপ গুলো দিয়ে আমরা গ্যাপ কতটুকু আছে, একটা থেকে একটা গ্যাপ আছে হচ্ছে ইনপুট ফিল্ড না, ইনপুট ফিল্ড, ইনপুট ফিল্ডে আছে হাইট দেখা যাচ্ছে 65-র মতো। আচ্ছা 65 দিব। হুম, 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 হুম। 65 দিই, হ্যাঁ। 65 কাকে দিব, শুধুমাত্র ইনপুট ফিল্ডকে তাদের একটা মার্জিন বটম দিব, মার্জিন বটম। মার্জিন বটম পাও হচ্ছে 65 পিক্সেল। দেখি কি অবস্থা, পাইল না কেন? ইনপুট ফিল্ড, ফিল্ডে মার্জিন বটম, মার্জিন অটো,
আচ্ছা হয়ে গেল তারপরে ও মার্জিন বটমটাকে রাখে নাই তারা, এটাকে রাখলো না। যদি রাখে নাই, যদি না রাখে তাহলে সেই ক্ষেত্রে হবে, কারণ রাখে নাই কারণ হচ্ছে যে একটা কারণ দেখেন, কোনটা রাখি নাই যে ভাইয়া? এই যে মার্জিন মার্জিন বটম বটম বলুন। এটাকে তারা বাদ দিয়ে দিচ্ছে, কারণ কি এ দেখেন এখানে আবার মার্জিন অটো হয়ে গেল না। পাই নাই গো। হ্যাঁ এটা আবার ওভাররাইট হয়ে গেছে, মার্জিন বটমটা আবার মার্জিন অটো হয়ে ওভাররাইট হয়ে গেছে। তো এটাকে আমরা একটা দিতে পারি, যদি আমরা বলে দিই যে ইম্পর্টেন্ট। ভাইয়া আগে ওইটা দিতে হয়, ইম্পর্টেন্টের আগে ওই জিনিসটা। কোনটা? ওই হ্যাঁ এটা কোডটা দিতে কি হবে, দিতেন? হ্যাঁ এক্সক্লেমেশন। আগে তো দেন নাই ভাইয়া। এখানে সরি, ইম্পর্টেন্ট লিখছি, ওই ডিসপ্লে টেবিলের মধ্যে কালার পাচ্ছিল না যে, তখন না না দেন আগে নাই ভাইয়া। দিছিলাম, আগে দিছিলাম, আপনার খেয়াল করেন ভিডিও দেখিয়েন ভালো মতো, আগে দিছিলাম, আচ্ছা অবশ্যই দিছিলাম। এটা ইম্পর্টেন্ট, এমনি এমনি কাজ করবো না। হ্যাঁ ইম্পর্টেন্টটা এটা দিলে এই কালারটা পাবে, এটা একটা আলাদা কালার আছে, দিছিলাম। আচ্ছা ভাইয়া। আসছে, হ্যাঁ এখন হলো, এখন দেখেন এই যে নেম, নেম ইমেল অ্যাড্রেস, ওদের লাগানো একটা, হ্যাঁ ওদের একটা অর্ডারের সাথে লাগানো। সাইজ আছে, সাইজ আমরা যদি সাইজটাকে ধরতে পারি ভালোই তো, দেখি ধরি এদের এই লেখাগুলোর আলাদা একটা সাইজ আছে। লেটস জানেন ভাইয়া ওপেন, আমার এগুলো আসতেছে না। এই যে ক্লিক আসতেছে না। করলে মানে ক্লিক করলে হয় যে ওই ক্লিক তো ছবিগুলো সঠিকভাবে করতে হবে, কারণ হচ্ছে যে এই টেক্সট যেতে হবে আপনাকে, এই যে এখানে একটা তীর কোনো একটা আছে। তীর হ্যাঁ দিছি তো ভাইয়া, ওই ইয়াগুলো তীর দিয়ে ছবি আনাগুলো আসতেছে না ভাইয়া। ছবি, হ্যাঁ কালকে পরশুদিন একটু দেখিয়েন ভাইয়া। ছবি মানে ইমেজকে ট্রিম করতে পারতেছেন না, ওই যে হ্যাঁ ট্রিম করা হ্যাঁ এগুলা, তো তার হ্যাঁ জন্য ভাইয়া লেয়ারে ছবি। যাইতে হবে, লেয়ার লেয়ার লেয়ারে যাইতে হবে আপনার, এই যে উইন্ডো থেকে লেয়ার যাবেন, হুম, লেয়ারটা এরকম একটাই আসবে, লেয়ারে গেলে এরকম একটাই আসবে। এটা ছিল না, আচ্ছা এটা দিতে হবে। হ্যাঁ লেয়ারটা আসবে, এরপরে আপনার যে যে ইমেজটাকে আপনি নিয়ে আসবেন ওটাকে, এই যে ডিরেক্ট সিলেকশন টুল আছে একটা এখানে, এই যে কোথায়, এই যে অ্যারো ওই চিহ্নের যে মতো একটা, তীরটা, এই যে তীর কাট তীরের মতো, হ্যাঁ নিচে, হ্যাঁ হ্যাঁ। তো হ্যাঁ হ্যাঁ। ওটাতে ওই ইমেজের মধ্যে এটাকে নিয়ে ক্লিক করবেন, তাহলে ওই লেয়ারটা গিয়ে ওটাকে ধরবে, ওই লেয়ারটাকে গিয়ে ওটাকে ধরবে, ওইটা এরকম হ্যাঁ, আলাদা ব্লক কালার হয়ে থাকবে, ব্লক কালার হয়ে থাকবে, ওই লেয়ারটাকে গিয়ে ধরবে। এরপরে আই বাটনের মধ্যে অল্টার চেপে ক্লিক করবেন, অল্টার চেপে ক্লিক করবেন, তাহলে ওটাই শুধু দেখাবে আপনাকে, আর আরগুলো সবগুলো বাদ করে দিবে। তারপর এরপরে গিয়ে ইমেজে যাব, ট্রিম করব, যেভাবে প্রপার্টি আছে সেভাবে ওকে করে দিব। ওকে করার পরে তারপর আমরা ফাইলে যাব, ফাইলে গিয়ে এক্সপোর্টও দিব না, সেভ অ্যাসও দিব না, সেভ ফর ওয়েব দিব। সেভ ফর ওয়েব থেকে এবার ওখানে অপশন পাবেন ডান পাশে, জেপিজি আকারে সেভ করবেন নাকি পিএনজি আকারে সেভ করবেন, ওটা জাস্ট ওই অপশনটা আমরা সেট করে দেবো ওখানে, আর কিছু করার দরকার নেই। এরপরে ডান সেভ দিয়ে দিব আমরা, এটাই হচ্ছে কাজ। ঠিক আছে ভাই। আচ্ছা এখন এখানে এদের ফন্ট সাইজ না, রেগুলার 16 পিটি, এরাই তো নাকি, ফন্ট ফন্ট সাইজ 16 পিটি, পিটি দিলে আই থিঙ্ক 92 যাবে আই থিঙ্ক। আচ্ছা দিয়ে দেখি, যেটা আছে ওইটাই দিই, কোনো প্রবলেম নেই। ফন্ট ওয়েট, ফন্ট ওয়েট, আমাদের রেগুলার কত ছিল, 400 নাকি 500? রেগুলার ছিল 400, হ্যাঁ 400। পিটি, পিটি দেখছো কালো দিলাম কালো ঢেকে পরে, গেল। আচ্ছা হ্যাঁ
কালো ঢেউটা কোথায় আসলো আবার? কালো ঢেউ এটা ভাইয়া কি? আমার লাগছে কি জানেন, মানে আমাদের ওই বক্সটা থেকে এটা ছোট হয়ে গেছে, সেজন্য অর্ধেক কাটা পড়ছে, লেখাটা বড় হয়ে গেছে। ও আচ্ছা, দাঁড়াও, বক্সটা তাহলে ছোট ওটা হয়ে যদি পড়ছে। করতে হয় ইনপুট টেক্সট এরিয়া, এখানে একটা প্যাডিং সেভ, ওখানে এমনিও তো একটা প্যাডিং আছে, এই যে দেখেন এখানে তো একটা প্যাডিং তাদের মধ্যে দেওয়া আছে। এই দেখেন এর লেখা থেকে এর একটা গ্যাপ আছে, প্রায় হচ্ছে 16 পিক্সেল 15 পিক্সেলের মতো নেই, হাইট আছে, একটা গ্যাপ আছে। তো আমরা যদি প্যাডিং বটম দিই, প্যাডিং বটম, তাহলে তো আরো উপরে উঠে যাবে। আর উপরে উঠছে ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে না, আপনি বলতেছেন যে এখানে হাইটটা পায় নাই, মানে হাইটের কারণে। হ্যাঁ 16 পিক্সেল, আচ্ছা বটম 16 পিক্সেল। বটম না দিয়ে শুধু প্যাডিং দিলে কেমন হয় ভাইয়া? প্যাডিং, অনলি প্যাডিং, আচ্ছা হ্যাঁ সেটা দিলে হবে, কিন্তু আমরা বটমে স্পেসিফিক 16 পিক্সেল রাখবো, আর এখানে একটা প্যাডিং দেই, এটা মনে হয় 5 পিক্সেল দিলে এনাফ হবে। 5 পিক্সেল 0, আর এদিকে বটম, এদিকে 0। টপ রাইট, বটম লেফট। দেখেন এখন দেখা যাচ্ছে, কিন্তু ফন্টের সাইজটা 16 পিটি আসলে অনেক বড় হয়ে গেছে। 16 পিটির কারণে এটা ভিতরে ঢুকছে। পিক্সেল দিলে কিন্তু আর এটা আমাদের এটা দরকার ছিল না, আমরা পিক্সেল দিই, পিটিটা বড় অনেক। আমাদের এই যে এটা পিক্সেল দিই, এটা পিক্সেল দিলে আর এখানে প্যাডিং এর ঝামেলা হবে না, তখন শুধুমাত্র প্যাডিং বটমটা দিয়ে কাজ করবে। এই যে দেখেন আমি যদি এখানে শুধুমাত্র প্যাডিং বটম, কারণ প্যাডিং তো বটম নিচে তো দিতেই হবে আমাদের। নিচের মানে কোনটা ভাইয়া? নিচে মানে হচ্ছে যে ইমেল, দেখেন এই প্রত্যেকটা, জিনিসটা? হ্যাঁ প্রত্যেকটা প্লেস হোল্ডারের নিচে একটা গ্যাপ আছে, ওটাকে প্যাডিং বটম এনে দিচ্ছি আমি, মার্জিন দিচ্ছি না, প্যাডিং বটম এনে দিচ্ছি। 16 পিক্সেল, আর এদিকে এটা 16 পিটি ছিল, এটাকে পিক্সেল করে দিলাম, তাহলে এখন হয়তোবা আর ওই ঝামেলাটা করবে না। আই থিঙ্ক রিফ্রেশ দেই, এখন দেখেন ওই যে লেখা দেখা যাচ্ছে। এই যে এখানে অ্যাঙ্করের গ্যাপটা আমরা পরে দিব, অ্যাঙ্করের কাজে এখন আসি আগে, তারপরে তাহলে হচ্ছে ইনপুট ফিল্ডের কাজ হইলো। ইনপুট ফিল্ডের কাজ হওয়ার পরে এখন আসি মেসেজ। কাহিনী হচ্ছে যে মেসেজের যে টেক্সট এরিয়ার মধ্যে যে প্লেস হোল্ডার, ওটার ফন্ট সাইজ কি পাই নাই। এখানে তো টেক্সট এরিয়ার প্লেস হোল্ডার আছে, ইনপুটের প্লেস হোল্ডার আছে। কাহিনী হচ্ছে, ভাইয়া বলেন। ভাইয়া এতক্ষণ ভাইয়া কি করছেন আমি বুঝিও নাই। 16 পিক্সেল প্রথমে দিছিলেন না প্যাডিং বটমের মধ্যে? তখনও তো ভাইয়া লেখাগুলো অর্ধেক ঢুকে গেছিল, এখন কেমনে পাই গেছে? এখন এখানে ফন্ট সাইজটা কমাই দিছি, 16 পিটি ছিল, ও আমরা পিক্সেল করে দিছি। হ্যাঁ, পিটি আমরা কিন্তু ওই অনেক বড়। সাইজ বড় হয়ে গেছে। হুম। হ্যাঁ 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 প্যাডিং বটম কাজ করবে। এখন আমাদের যেটা কোয়েরি হচ্ছে, যে কোয়েরিটা হচ্ছে যে আমরা এখানে মেসেজের লেখাটা, মেসেজের লেখা তো এমনি তো ছোট, বাট থাক সমস্যা নাই। কিন্তু এটা কি পাইছে কিনা একটু দেখে আসি, যদি না পাই তাহলে তো, না পাইলে তো এখানে কোনো একটা ক্রস দেখাইতো, ঠিক না? ক্রস দেখাচ্ছে না।
এটা ঠিক আছে। এখন আমরা করবো যে মেসেজ বক্সে আমাদের দুইটা ফিল্ড আছে, I mean টেক্সট এরিয়া হচ্ছে দুইটা। তো টেক্সট এরিয়া দুইটা নিচেটা আমরা আকার করব কি না কি, ভাইয়া? হ্যাঁ টেক্সট এরিয়া দুইটা, কিন্তু আমরা হুবহু টেক্সট এরিয়াটা নিয়ে আসবো, শুধুমাত্র প্লেস হোল্ডারটা থাকবে না, শুধুমাত্র প্লেস হোল্ডার এটা তো থাকবে না। মাথা ঘুরাচ্ছে পুরা। আচ্ছা কেমনে করে না তো কাজগুলো একটু একটু আস্তে ধীরে, এখন যে কাজগুলো আসবে ওগুলো একটু কঠিন হবে, কঠিনের দিকে যাবে। এই দেখেন দুইটা টেক্সট এরিয়া আসছে, কিন্তু একটাতে প্লেস হোল্ডার আছে আর একটাতে প্লেস হোল্ডার নাই। কিন্তু কিন্তু আছে, কিন্তু হচ্ছে যে এই যে এখানে গ্যাপ বেশি। আবার বলেন, শুনি না আপনার কথা। প্লেস হোল্ডার আসে নাই মানে বর্ডার দিছেন না নিচে একটা? হ্যাঁ নিচেরটা তো নিচে বর্ডার না তো ছিল, এটা। হ্যাঁ হ্যাঁ, না না সরি নিচে ওই বটম লাইনটা আর কি, এই জিনিসটা ছিল। উপরেরটা হ্যাঁ বর্ডার কেমনে বটম, আসছে? মেসেজের নিচেরটা এটা সেম টেক্সট এরিয়া একটা কল করছে, মানে সেম টেক্সট এরিয়া নিয়ে আসছি, শুধুমাত্র তার প্লেস হোল্ডারটা উঠাই দিছি। প্লেস হোল্ডার মেসেজ লেখাটা ছিল না আগে, এই যে এখানে যে লেখা একটা আছে এখানে, এটা ছিল ফার্স্টে যে একটা মাত্র টেক্সট এরিয়া আনলাম, হ্যাঁ অনলি আরেকটা আনছি, হ্যাঁ এটাতে এটাতে বর্ডার আছে, আবার ইনপুট ফিল্ড আছে, টেক্সট এরিয়া আছে, সরি ইনপুট ফিল্ড না, টেক্সট এরিয়া ফিল্ড। তো এটাকেও বর্ডার বটম করা আছে, তারপর এখানে প্লেস হোল্ডার নেওয়া মেসেজ, কিন্তু সেম জিনিস আনলাম জাস্ট, হ্যাঁ সেম জিনিস আনলাম জাস্ট প্লেস হোল্ডারটা দিলাম। ক্লিয়ার? তো নাও এখন দেখেন এখানে কিন্তু মানে আমাদের আননেসেসারি কিছু গ্যাপ চলে আসছে, এই গ্যাপগুলো কিন্তু আমাদের দরকার নাই, এই গ্যাপগুলো আমাদের দরকার নাই। এই গ্যাপগুলো কেন আসছে এখন আছে এই ব্যাপার। এটা তো দুইটা আনছেন বলে সেই জন্য আসছে। দুইটা আনছে সেজন্য না তো, এই গ্যাপ তো আগেও ছিল, এত বড় গ্যাপ কি আমাদের হাতে আছে? এটা তো বটমের জন্য। যেমন একটা কথা বলি ভাইয়া, এখানে ভাইয়া মেসেজের শুনেন না, মধ্যে, হ্যাঁ বলেন। আচ্ছা হ্যাঁ বুঝছি ভাইয়া, ঠিক আছে। এখন এই রো গুলোকেও তুলে দিব আমি, কারণ এই রো গুলো কিন্তু আমার মেসেজ বক্সটাকে বড় করতেছে। খেয়াল করে, এই রো গুলো কিন্তু আমার মেসেজ বক্সটাকে বড় করছে, তাই না? রো গুলোকে তুলে দিই, রো গুলোকে তুলে দিই, এটা রো গুলোকেও তুলে দিই। ওকে, এই রো গুলো কিন্তু আমার মেসেজ বক্সটাকে বড় করার জন্য দায়ী। কলাম গুলো হচ্ছে যে তার যে মানে বামে ডানে বাড়ায়, আর রো হচ্ছে যে নিচে নিচে। তো এখন সেভ দিই, সেভ দিয়ে রিফ্রেশ দিই, দেখেন এখন কিন্তু একটার সাথে লাগান, কিন্তু এখানে কিন্তু আছে। আর একটু বড় করতে চাইলে কলম বাড়ে দিলে না, যেটা বড় ভাইয়া। মানে তো ঠিক আছে, এটা আই থিঙ্ক ঠিক আছে প্রথমেরটা। এই জিনিসটা তো ভাইয়া আমার মাথায় জীবনে আসতো না, যে দুইটার আগের মধ্যে আপনি একটা এক্সট্রা আনছেন টেক্সট এরিয়া। টেক্সট এরিয়া একটা এক্সট্রা আনছি, আমি তো ভাবতেছি ওইটার মধ্যে ওইটা বুঝছি, মানে এক্সট্রা আনার কারণে তো দুইটা হয়েছে, নাহলে তো দুইটা ওই জিনিসটা হইতো না না, তো সবগুলোকে নিচে। হ্যাঁ তো এখন দেখেন, এখানে দুইটা টেক্সট এরিয়ার মাঝখানে আবার গ্যাপ কমে গেল রো বাদ দেওয়ার কারণে। তো আমরা যদি এখানে যদি ওদের মেজার করতে হবে, মেজার করে আসুন, মেজার যদি করি এখান থেকে এখানে গ্যাপটা আমাদের লাগবে না, সেইখানে আছে 88। ওকে 88 নেই, তো 88 নেওয়ার জন্য আবার এখানে আমি রো দিব না, রো না দিয়ে তাকে কি করা যায়, তাই একটা কাজ করা যায়, সেটা হচ্ছে
এই যে টেক্সট এরিয়া আছে না, একটা আইডি দিতে পারি, তাকে একটা আইডি দিতে পারি। আইডি বলে দিই যে যে নেক্সট নামে একটা আইডি বললাম। তো ওইটা আইডি দিয়ে করা একটু আনস্মার্ট ব্যাপার স্যাপার হয়ে যাচ্ছে, মানে আইডি দিয়ে করা একটা ব্যাপার স্যাপার হয়ে যাচ্ছে। আমরা আইডি না দিই, মানে আইডি দিয়ে আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে একটু মার্জিন দিয়ে দিব, এটাই করতে চাচ্ছি না। জাস্ট আইডি দিয়ে এখানে আইডি ধরা, এখন সরি আইডি ধরাটা বলেছি আমার, শুধুমাত্র এখানে লিখবেন নেক্সট, আচ্ছা আইডি দিয়ে দেখাই, তাহলে আইডি কিভাবে ধরে সেটাও বোঝা হয়ে যায়। টেক্সট এরিয়াতে একটা আইডি দিলাম, আইডি কে ধরা হচ্ছে হ্যাশ দিয়ে, হ্যাশ নেক্সট। তো শুধুমাত্র ওইটাতে আমি একটা কি করব, মার্জিন দিব, মার্জিন টপ। কত কঠিন, মার্জিন টপ দিব যে। দেখি রে পাই কিনা, দেখেন, গেল কেমন জানি, কারণ রো দিলে রো বুঝি নাই। আইডি নিচেরটাকে নেক্সট দিছেন যে না, হ্যাঁ হ্যাঁ আবার নিজেরটাকে, লাস্টেরটাকে হ্যাঁ এটাকে আইডি দেওয়া, লাস্টেরটাকে আইডি দিয়ে ওটা তো মার্জিন টপ দিছি। তা আপনি চাইলে ফার্স্টেরটাকে আইডি দিয়ে মার্জিন বটম করে দিতে পারেন। বাট আবার আরেকভাবে করা যায়, যে রো কিছু রো ডিফাইন করে দিলে, আমি রো দিয়ে করি না, কারণ মানে মানে কয়টা রো দিলে আমার 88 পিক্সেল মিলতেছে, ওটা আমাকে বারবার হিসাব করতে, যে 10টা দিলে মিলতেছে নাকি 20টা দিলে মিলতেছে, এটা বারবার আমাকে হিসাব করতে হবে যে 88 পিক্সেল কত। ঝামেলা না করে আইডি দিয়ে দিলে বেটার না ভাইয়া? হ্যাঁ এখন না টাইম আছে। তো এখন হইলো সবই ঠিকঠাক বুঝলাম, কিন্তু এই যে অটো রিসাইজের একটা অপশন চলে আসছে না, এই যে একটা রিসাইজ করতে পারতেছি, ওইটা তো নাই এখানে। এই যে এখানে যে অটোমেটিকলি রিসাইজ হচ্ছে, এই যে রিসাইজ, ওটাও বাদ দিয়েছিলাম। কিভাবে বাদ দিয়েছিলাম বলেন তো, মনে আছে কিনা এটা? আমি প্রপার্টির নামই বলে দিছি, প্রপার্টির নামটাই বলে দিলাম, প্রপার্টির নামই হচ্ছে রিসাইজ। প্রপার্টির নামই হচ্ছে রিসাইজ, সরি এখানে না, এই টেক্সট এরিয়ার মধ্যে লিখবো, টেক্সট এরিয়াতে রিসাইজ নাম করে দিলে ওটা চলে যাবে। ভুলে গেছি আমি রিসাইজ কি জিনিস। রিসাইজ হচ্ছে যে এই যে এখানে একটা, হ্যাঁ মনে বলছে ওই টানতে পারি ওই জিনিসটা যাতে না আসে, আমি ভুল করছিলাম। এখন নাই, বাদ, কিভাবে বাদ, শুধুমাত্র টেক্সট এরিয়াতে রিসাইজ নাম করে। আপনি কত বছর ধরে এগুলো শিখছেন ভাইয়া? আমরা তো টায়ার্ড হয়ে যাচ্ছি। হয়ে যাবে আস্তে আস্তে। এখন আসেন যে আমাদের অ্যাঙ্করটা তো পারবেন আশা করি। অ্যাঙ্করটা আমরা করি। ওকে করি। অ্যাঙ্করের আর কোনো কাজই নেই, অ্যাঙ্কর জাস্ট এই যে হলুদ কালারের একটা নর্মালি একটা বর্ডার থাকবে হলুদ কালারের। হোভার যখন করব তখন বর্ডারটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে, আর মানে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার চলে আসবে হলুদ, মানে এই কালারটা আর কি। শুনি না আমরা কিচ্ছু এতক্ষণ। আছি আমার কথা শোনা যায় না? না এতক্ষণ যায় না, এখন যাচ্ছি, শুনতে পাচ্ছি। ওকে, তো এখানে সাবমিটের মধ্যে মার্জিন দিতে হবে, তারপরে কি করতে হয়েছে আপনি বলেন তো একটু শর্টলি। এই আপু, সিফাত আপু বলেন কি কি করা লাগবে। মার্জিন টপ করব, মার্জিন বটম দিব, মার্জিন বটম তো দেওয়া লাগবে না, আই থিংক প্যাডিং দেওয়া আছে আমাদের। মার্জিন বটম দেওয়া লাগবে না, আমাদের প্যাডিং দেওয়া আছে। ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো। ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো কখন হবে? হোভার করলে হবে ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো। নরমালি রাখবেন হচ্ছে যে বর্ডার, নরমালি রাখবো, ট্রান্সপারেন্ট করে রাখবো।
হ্যাঁ নর্মালি ব্যাকগ্রাউন্ড কালার থাকবে না, শুধুমাত্র বর্ডার থাকবে। আমার ট্রান্সপারেন্ট না ভাইয়া? বর্ডার ট্রান্সপারেন্ট, না না, ওই বর্ডারে ভিতরে ওই কিছু কালারটা হবে দিবেন, না। যে কালারটা এখন দেখা যাচ্ছে ওই কালারটা হবে বর্ডারের নর্মালি। আচ্ছা, বুঝছি। আর 2 হ্যাঁ পিক্সেল করে ধরবার কি? বর্ডার, হ্যাঁ 2 পিক্সেল নিতে পারেন, 2 পিক্সেল সলিড, দেন এই কালারটা নর্মালি। আর যখন হোভার হবে তখন 2 পিক্সেল সলিড বর্ডারটা হয়ে যাবে 2 পিক্সেল সলিড ট্রান্সপারেন্ট, 2 পিক্সেল ট্রান্সপারেন্ট হবে এটা যখন হোভার হবে। আর ব্যাকগ্রাউন্ড কালার দিবেন হচ্ছে যে বর্তমানে যেটা দেখা যাচ্ছে কালার ওটা। আমি বুঝি নাই, মানে আমি ওখানে হোভার করলে এটা দেখা যাবে না, ওটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। এটা নর্মালি দেখবো আমরা এরকম। নর্মালি এরকম না, নর্মালি বর্ডার থাকবে শুধু। আচ্ছা আমরা করে আমি আমি ইয়েলো আমাদের কালার। টাকা দেখাই। এ সাবমিট, আচ্ছা এই যে কন্টাক্ট ফর্ম এ, হ্যাঁ বর্ডার নাম, বর্ডার নাম তো, আচ্ছা বর্ডার নামটা ওভাররাইট হয়ে যাবে, এখন বর্ডার নামটা ওভাররাইট হবে। বর্ডার, বর্ডারটা দিব হচ্ছে আপনি 2 পিক্সেল দিয়েছেন, দেন 2 পিক্সেল সলিড, বর্ডারটা ওভাররাইট হয়ে এখন 2 পিক্সেল সলিড এটা হবে কালার। এই যে এটা আমরা বর্ডারে দিব। বর্ডার হলো বর্ডার 2 পিক্সেল সলিড এটা। এখন দেখেন আর কালার কি, আমরা নর্মালি কালার রাখবো সাদা, নর্মালি তার কালার থাকবে সাদা, এফ এফ এফ। এটা কিন্তু নর্মাল, নর্মালি বর্ডার আনলাম 2 পিক্সেল সলিড এই কালারের একটা বর্ডার, কালার দিলাম এফ এফ এফ, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস হলো। এখন দেখে আসি কি অবস্থা। এরকম আসছে না, দেখেন কারণ কি, তার উইডথ হচ্ছে যে কত বলেন তো, ওই যে 600 কত জানি। তার উইডথ ওখানে যে একটা দিছিলাম কন্টেইনারে যে কন্টেইনার না অ্যাকচুয়ালি, 600 ওইটা, 13 যে ওইটা। ডিসপ্লে ব্লক মার্জিন অটো টেক্সট অ্যালাইন সেন্টার বর্ডার না আচ্ছা এখানে হ্যাঁ ফুল উইডথ সে নিয়ে নিছে, এখানে কিছুই বলা নাই তাকে, কোনো উইডথই বলা নাই, তো কি হয়েছে সে ফুল উইডথ সে নিয়ে নিছে। ওকে, ফুল উইডথ সে নিয়ে নিছে। তো এটা আমরা ইয়া করতে পারি, লেটস সেটাকে, আচ্ছা ডিসপ্লে ব্লক আছে সেটাকে মার্জিন অটো আছে, হ্যাঁ শুধুমাত্র একটা উইডথ বলে দিলেই সে কাজ হয়ে যাবে। একটা উইডথ বলে দিই, আমরা উইডথটাকে এখানে এসে করবো, করি লেটস সে এটার উইডথ হচ্ছে 200 এর মতো আছে, হ্যাঁ 200। তো যদি 200 নিই কি হয় দেখি, 200 পিক্সেল তার উইডথ বলে দিলাম, কারণ কিছু বলার ছিল না আগে সেজন্য সম্পূর্ণটাই উইডথ পেয়ে গেছে সে। তো এখন একটা উইডথ দিলাম, উইডথ দেওয়ার পরে দেখি হয়, দেখ এটাই উইডথ। বুঝছি। এখন তার উপরে একটা মার্জিন আছে না, জি। লেটস মার্জিন, আচ্ছা আমরা আইডি লাস্টেরটাকে ধরে একটা মার্জিন দিছিলাম নাকি, একসাথে মার্জিনটা দিয়ে দিতে পারি। টপে থাকবে হচ্ছে 800 পিক্সেল, তারপরে থাকবে না রাইটে, তারপরে বটমে, ওটা কেন দিই, বটমে হচ্ছে 65, 65 আরো কম মনে হয়, আচ্ছা না 65, 65
65 পিক্সেল হলো, কিন্তু একটা কিন্তু আছে, সেটা হচ্ছে টেক্সটটা উপরে। টেক্সটের উপরে, টেক্সট উপরে মানে সেন্টার হয়েছে, তা হচ্ছে যে টেক্সট সেন্টার হয়েছে, কিন্তু কথা হচ্ছে মানে মাঝখানে আসে নাই, তো মাঝখানে আসলো না সে। আমরা কি আবার অত দূরে যাব ট্রান্সফর্ম করছিলাম যে না ভাইয়া, হ্যাঁ স্কেল দিয়ে। হ্যাঁ, ওটা করতে হবে এখন। ওটা আমরা ওই যেটা আগে এত সব কিছু, করছিলাম হ্যাঁ সেটা আর কি হ্যাঁ আগে করছিলাম যে তো এত কিছু দিই নাই। হ্যাঁ, আগে করছিলাম এত কিছু দিই নেই, সেটা কারণ হচ্ছে এটাকে আমরা ডিসপ্লে ব্লক রাখবো না, এটাকে রাখবো হচ্ছে অ্যাঙ্কর। আচ্ছা, অ্যাঙ্কর বর্ডার আসছে, কালার FFF টেক্সট ট্রান্সফর্ম আপার কেস উইথ 200 পিক্সেল। এটা ডিসপ্লে ব্লক করা ছিল, মানে ওটা করা ছিল না। আচ্ছা, টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার বর্ডার স্টাইল না, টোন কালার ট্রান্সফর্ম বর্ডার বটম, ও বর্ডার 2 পিক্সেল সলিড বর্ডার বটম প্যাডিং বটম। আচ্ছা, এই যে দেখেন এখানে এই যে প্যাডিং বটম আছে না, হ্যাঁ, এটা এর মধ্যে পেয়ে গেছে। এখন আমরা একটা প্যাডিংটা স্পেসিফিক করে দিতে হবে। প্যাডিংটা স্পেসিফিক করে দিতে হবে বলতে আমাদের টপে বটমে প্যাডিংটা কত আছে দেখি, বুঝতে পারছেন এখানে কাইন্ডলি কি হয়েছে? ভাইয়া ইয়েস। 18, 18 ওকে, মানে টপ বটমে অনলি 18, কিন্তু বামে ডানারটা তো কিন্তু উইথের সাথে পেয়ে গেছে। উইথ যেহেতু বলে দিয়েছি, বামে ডানা আর প্যাডিং এর দরকার নাই, কারণ তাহলে প্যাডিং দিলে আবার উইথ বেড়ে যাবে। সেই জন্য উইথ যেহেতু বলে দিচ্ছি, তো বামে ডানের প্যাডিংটা রাখবে না, তো টপ বটমের প্যাডিংটা আসবে শুধু, কারণ বামে ডানে যদি প্যাডিং দেন আবার, তখন উইথ আরো বেড়ে যাবে। তো শুধুমাত্র টপ আর বটমের প্যাডিং, যেহেতু আমাদের টপ বটমে ঝামেলা করতেছে কিছুর জন্য, ওই যে প্যাডিং বটম 16 পিক্সেল ইয়াতে ছিল, ইনপুট এরিয়া এগুলোতে ছিল, কিন্তু ওই কন্টাক্ট ফরমে যে ছিল, যে 16 পেয়ে সেটা উপরে উঠে গেছে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন এটা ওভাররাইট করতে হবে এখানে আসে, তো ওভাররাইট করি, তো প্যাডিং ওভাররাইট হবে শুধুমাত্র টপটা। টপ দিব যে ভাইয়া, হ্যাঁ সেটাই। টপ আর বটমে ছিল আমাদের 18, 18 মতো, 18 নাকি, হ্যাঁ 18 মতো, 18 দিই, 18 পিক্সেল এন্ড 0, মানে টপ বটমে 18 আর লেফট রাইট 0। হইলো, সে একটু বোল্ড করা সম্ভবত, বোল্ড 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 আমি ধরি, এক্সট্রা বোল্ড করা, ও ভাইয়া যে এক্সট্রা বোল্ড, মাথা ঘুরাচ্ছে আমার ভাইয়া। এর থেকে ফন্ট ছবিতে কি করবো? এক্সট্রা বোল্ড 900। এখানে এগুলোই তো কাজ, এখানে কাজ বলতে প্রপার্টি গুলো জানা, প্রপার্টি গুলো জানলেই আপনি কোনটার কি কাজ এটা বুঝতে পারলেই আপনি কাজ করতে পারবেন, আদারওয়াইজ কাজ করতে পারবেন না। মানে প্রপার্টি কোনটার কি কাজ হচ্ছে ওটা জানলে আপনি কাজ করতে পারেন। এখন এখানে দেখেন, একটু এখানে ফাঁকা হ্যাঁ একটু ফাঁকা আছে, লেটার স্পেসিং ইউজ করতে হবে, লেটার স্পেসিং, লেটস সি যে লেটার স্পেসিং কত আছে এখানে, কোনটা টানতে চাই আমি, এটা টানবো, কত ছোট, 11। 10, 10 দেখ, 10 দিলে কি আরো দিয়ে দেখি,
বেশি দূরে চলে গেছে। দাঁড়ান দাঁড়ান, জুম করার কারণে কি সাইজ বেশি হয়ে গেল? এটা 8 দে 8। আটাও তো হয় না। 5 দেন না ভাইয়া? 5, ওকে। এখন সে হোভার হইলে এই যে বর্ডারের যে কালারটা ওইটা ব্যাকগ্রাউন্ডে চলে আসবে, আর বর্ডারের যে কালারটা আছে সেটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। আচ্ছা এটা করি, জাস্ট 2 মিনিটের বেশি দেওয়া, এটা এত বেশি না, এত বেশি কাজ নাই। জাস্ট আমরা তাকে কি করবো, হোভার করবো নাকি? হোভার, হোভার করলে কি হবে, ব্যাকগ্রাউন্ড কালার এটা পাবে। ব্যাকগ্রাউন্ড কালার এটা পাবে, কালার ব্ল্যাক হবে, ব্ল্যাক কালার হয়ে যাবে 000। বর্ডার আচ্ছা এতটুকু থাক, বর্ডারটা আমি না দিই, বর্ডারটা না দিলে বুঝে যাচ্ছে না ভাইয়া। বর্ডার সরি, মানে বর্ডারটা না দিলে হয় না, পুরোটাই তো ইয়েলো। হ্যাঁ না দিয়ে দেখতেছি কি হয়, সেটা দিয়ে দেখতেছি এখন। এই যে আমরা কি এখন আবার ইয়া করব, নাম কি যে ট্রানজিশন করব? দিতে পারতেন। দরকার তো নেই ভাইয়া, ঠিক মতো তো আসতেছে। ট্রানজিশন অল 0.3 সেট লিনিয়ার। এখানে আমরা উপরে দিই, হোভারে দিই না। এটা উপরে ট্রানজিশনটা আমরা উপরে দিই না, প্রপার্টিসটা হোভারে দিই না কেন? ট্রানজিশনটা উপরে দিলে প্রবলেম হবে। প্রবলেমটা হচ্ছে এখানে যদি আমি এটা এখানে করি, এই এখানে দিলাম, এখানে দিলে কাজ করবে, কিন্তু কাজ করতো না যদি এটা ইনলাইন হইতো, ব্লক লেভেল না হয় যদি ইনলাইন হইতো, তখন কিন্তু দেখা যেত যে এটা যে ট্রানজিশনটা মানে ওইটাকে সহ হইতো। রিফ্রেশ, কারণ তো এখানে একটা রিফ্রেশটা দেখতে যাচ্ছি, এখানে ঝামেলাটা হচ্ছে না, কারণ ডিসপ্লে ব্লক করা। ডিসপ্লে যদি ইনলাইন ব্লক বা ডিসপ্লে টেবিলে যেতে হয়তো, কিন্তু তখন দেখা যাচ্ছে যে এটা সহ ট্রানজিশনও যেত, ওভারটা ট্রানজিশন না, এটা সহ হয়ে যেত। হ্যাঁ আমরা আগে ডিসপ্লে দিয়ে দেখবো না আমরা কি কি সমস্যা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিসপ্লে ব্লক থাকার কারণে এই প্রবলেমটা হচ্ছে না। তার মানে হচ্ছে এটা থেকে বোঝা যাচ্ছে আমরা ডিসপ্লে টেবিল ইউজ না করে সবসময় ব্লক ইউজ করা বেটার ফর্মের মধ্যে। ডিসপ্লে টেবিলও তো সেম, টেবিল ব্লক দুটো সেম, ইনলাইন ব্লক এই দুটোতে প্রবলেম হবে, ইনলাইন ব্লক এই দুটোতে প্রবলেম হবে। হ্যাঁ ছুটি। আরেকটা ছোট্ট কাজ রয়েছে, এটা পারবেন, এটা হচ্ছে এটা জাস্ট এটা একটা ডিপ নেওয়া, তারপর হচ্ছে এটা একটা জাস্ট লেখা মাই ফলিও সেকশনটা জাস্ট ফুল একটা ডিপ নেবেন, মানে যে ফুল র্যাপার এটাকে জাস্ট কল করবেন, তারপরে এখানে একটা টেক্সট সেন্টারে পি ট্যাগ দিয়ে, কিন্তু এখানে একটা সি লেখা আছে না একটা বাম পাশে, দেখি ক্রেডিট, জুম করে কি। হ্যাঁ এটা ওটা বানাতে হবে ফন্ট থেকে। ফন্ট অসাম না, এটা আপনাদের আরেকটা সাইট বলছিলাম যে বিভিন্ন ধরনের
HTML entities পাওয়া যায়, HTML entities এটা লিংকও দিছিলাম আমি, আপনাদের হোয়াটসঅ্যাপে থাকবে, যা আপনি হয়তো বা পরে মনে জানেন। হয় এটা আমি তো প্রথম শুনতেছি এটা। HTML entities এর মধ্যে এই লিংকটা আমি দিয়ে দিব আপনাদেরকে। এখানে অনেক ধরনের এরকম আছে, মানে কোড আছে যেগুলা হচ্ছে এই যে প্রথমেই আছে এটা, এই যে এটা, ভাই কি লাগছে ভাই? এই যে এখানে দেখেন, এখানে HTML কোড একটা কোড লেখা আছে না, জি এই লিংকে ঢুকে যেটা দরকার হয় যেরকমের দিলে ক্রেডিট লিখবে, লিখে সার্চ দিবেন এখানে, তখন চলে আসবে। তো তখন এখানে যেহেতু প্রথমে আছে, তো এখানে যে কাজ হচ্ছে যে এখানে HTML কোড থাকে একটা, HTML হেক্স কোড, ইউনিকোড, HTML এন্টিটি, HTML কোড। এখানে HTML কোডটা ইউজ করলেও চলবে, HTML এন্টিটিটা ইউজ করলে চলবে, হেক্স কোড, এই তিনটার যে কোনো একটা ইউজ করলে হবে। তো আপনারা সবচেয়ে অ্যাকুরেট হয় HTML কোডটা ইউজ করা। তো HTML কোডে জাস্ট কপি করবেন, কপি করে এই যে টেক্সটটা আছে তার আগে বসাই দিবেন, মানে পি এর মধ্যে, কিন্তু পি ট্যাগে দিয়ে লিখলে পি ট্যাগের মধ্যেই এই লেখাটার বাম পাশে ওই এন্টারটাইজটা কোডটা পেস্ট করে দিবেন, তাহলে চলে আসবে। এখন কি ছুটি দিবেন? হ্যাঁ, ছুটি।